আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকর যে আমরা এই কোরআনের মজলিসে উপস্থিত হতে পেরেছি, তাই না? আল্লাহ যেন এটাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন, আমিন বলেন। আল্লাহ তাআলা তার বান্দাকে কোন ওসিলা করে ক্ষমা করবেন আমরা কেউ জানি না। এই শীতের রাত, এই ঠান্ডা রাত, এই যে কষ্ট করে বসে আছেন, এটা আল্লাহর কাছে ভালো লাগার মতো একটা যদি হয়ে যায়, তো এটাই হবে আপনার আমার জন্য একটা ক্ষমার মাধ্যম। আল্লাহ যেন কবুল করে নেন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরো ভাইয়েরা, মাহফিলের একটা সৌন্দর্য আছে যে কয়েকজনের লোক হই, একটু এগিয়ে আসি ভাই, একটু কাছে আসি, একটু সবাই এগিয়ে এগিয়ে আসি। যারা বাজারে আছেন, বিশেষ করে যারা ভলান্টিয়ার দায়িত্বে আছেন, কেউ আর বাহিরে থাকবেন না ভাই, খুব কাছে আসেন। একটা ভালো মজমা আমাদের। আল্লাহ তাআলার কাছে যারা কষ্ট করলেন, আল্লাহ যেন তাদের উত্তম যাজা দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। আমি আপনারা যে কথাটা রাখলেন, এই জন্য আপনাদের প্রতি আমি দোয়া করি। এই যারা একেবারে পিছিয়ে আছেন দাদা, একটু কাছে আসেন দাদা, শোনা, আমরা অল্প সময় আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قال النبي صلى الله عليه وعلى آله
وأصحابه وبارك عليه وسلم. إذا مات الإنسان قطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একবার দরুদ শরীফ পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাসূলের নামে দরুদ সবাই পড়ি, জবানটা খুলে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. একটু জিকির করিয়া লা ইলাহা لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله أنت موجود إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. কামদেবপুর মধ্য বনগাঁও শুক্রপাড়া ইফতেদায়ী মাদ্রাসায় এর উন্নয়ন প্রকল্পে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলাউদ্দিন, ডিসি অফিস অবসরপ্রাপ্ত বিরল দিনাজপুর, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল শুকুর, সহসুপার কামদেবপুর দাখিল মাদ্রাসা, প্রধান অতিথি জনাব মজহারুল ইসলাম, বিরল গোসাগঞ্জ ২ নং মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী দল বিএনপি, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নূর ইসলাম, চেয়ারম্যান ৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ বিএনপি শাখা। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার আগে যিনি আলোচনা করলেন, বিরলের কৃতি সন্তান, জামিয়া আরাবিয়া মাদ্রাসা নিউটাউন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মুফতি ফজলে নূর রশিদি, তারও আগে তিনি আলোচনা করেছেন
আমার প্রিয়, আমার স্নেহের ছোট ভাই মুফতি ফয়সাল রশিদি, আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আয়োজক, প্রযোজক, শূন্যওয়ালা, বন্যওয়ালা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, প্রিয় মুসলমান ভাইয়ারা, পিতৃতুল্য দাড়িপাকা ময় মুরব্বী বাবাজিরা, জাতির শ্রেষ্ঠ সন্তান আমার মাথার তাজ হযরতে উলামায়ে কেরাম ভাইয়ারা, আদরের ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণি বাবারা, পদ্মা নিশীন, পদ্মার অন্তর আলারের সরলা সবলা মা ও বোনেরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি। সকলে জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকর গুজার করি আল্লাহ তাআলার কাছে যে এত শীতের রাত, মাঝখানে একটু গরমের ভাব ছিল, আজকে সকাল থেকে আবার ঠান্ডা ছিল। আজকে রাতটা মনে হচ্ছে বৎসরের সেরা শীতের রাত। এত ঠান্ডা পেয়েও আপনারা কোরআন থেকে বিরত থাকেননি। আল্লাহ আপনাদেরকে কোরআন শোনার জন্য কবুল করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ বলি। আমরা অন্তর থেকে শুকর গুজার করি আল্লাহ, আপনার কাছে আমরা গর্বিত, আমরা শুকরিয়া আদায় করি যে আপনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে মনোনীত দিন হচ্ছে ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশি হয়ে আর একবার আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন ধর্ম আমাদের ইসলাম। এই সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে, বলা হবে যে তুমি কোন দিনের মধ্যে প্রতিষ্ঠিত ছিলা। যদি ইসলামকে কেউ ভালোবেসে থাকে, ইসলাম অনুযায়ী যদি জীবন গড়ে থাকে, অটোমেটিক তার মুখ থেকে জবান আসবে, দীনুল ইসলাম, আমি তো আমার ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলাম, আমি তো ইসলামের জন্য কষ্ট করেছি, আমি ইসলাম কায়েমের জন্যই তো জেল খেটেছি, আমি ইসলামের পক্ষে থাকার জন্য তো আমি অনেক লাঞ্ছিত হয়েছি, অনেক গালি শুনেছি, সমাজের অনেক মানুষ আমাকে নানান ধরনের গালিগালাজ করেছে। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মাসুম বেগুনাহ নবী এই ইসলামের কথা বলার কারণে তিনি বেজ্জত হয়েছে। ইসলামের পক্ষে থাকতে যতগুলো বেজ্জত হবেন, সমস্ত বেজ্জতের ভাগীদার আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন পক্ষ নিয়ে বলবে, আল্লাহ, আমার যত উম্মত ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে বেজ্জত হয়েছে, আমি বিশ্ব নবী তার পাশে থাকব। একটু জোরে বলেন। আপনার আমার একমাত্র মনোনীত দিন, মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। এই ধর্ম পেয়ে কারা কারা খুশি আছেন একটু আলহামদুলিল্লাহ বলেন তো দেখি। এটা কত দুর্লভ, কত সুন্দর একটা পূর্ণাঙ্গ ধর্ম, যে ধর্মের প্রশংসা গেয়ে কোনোদিন শেষ করা যাবে না। তার প্রমাণ একটা দেখেন, এদেশে যখন হিন্দু মারা যায়, এদেশে যখন খ্রিস্টান মারা যায়, এদেশে যখন বৌদ্ধ মারা যায়, মৃত্যুর সময় তাদের এত সম্মান করা হয় না যতটা মুসলমানদের সম্মান দেওয়া। একটা মুসলমান মারা গেলে সব থেকে সুন্দর করে একটা কবর খনন করো, যে কবরটা দেখে থাকতে মন চায়। সুবহানাল্লাহ বল। তার জন্য সুন্দরভাবে বাঁশ কেটে সুন্দর করে সাজিয়ে দেয়। মানুষ যেমন বাসর ঘর সাজায়, এইভাবে একটা বাসরের মতো সুন্দর সাজায়। নতুন একটা সাদা কাপড়ের কাপড় পরানো হয়, সুন্দরভাবে গোসল দেওয়া হয়, আতর গোলাপ মাখানো হয়, সুরমা মাখানো হয়। তারপরে তাকে আস্তে আস্তে করে ঘাড়ে নিয়ে চারজন যে পাইলট, এই পাইলট চারজন হলো সব থেকে নিকটতম। মাইয়েতের যে বহনটা করবে, মাইয়েতকে যে ঘাড়ে নিবে, এই মাইয়েতকে বহন করার পাইলটটা হচ্ছে সব থেকে মাইয়েতের কাছে, কেউ সন্তান অথবা কেউ নাতি অথবা কেউ তাদের ভাগনা, নিকটতম লোকেই কিন্তু মাইয়েতের লাশটা ঘাড়ে নেয়। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। এত সুন্দরভাবে সম্মান দিয়ে একটা মাঠের মধ্যে নিয়ে যান, চারটি তাকবীর দিয়ে নামাজে জানাজা হয়, চার তাকবীরে জানাজা নামাজের শেষে আবারও কাঁধে নিয়ে এই বিমানটা কবরের কাছে যায়। এত আস্তে নামানো হয় মাইয়েতকে, আস্তে আস্তে, কেউ যেন মাইয়েতের জন্য কষ্ট না হয়। কবরে রেখে সসম্মানে তাকে মাটি দিয়ে আমরা দোয়া করে কবর থেকে চলে আসি।
এমন সম্মান পৃথিবীতে আর কোন ধর্মে নেই। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। কত সুন্দর! ইসলাম একটা পূর্ণাঙ্গ একটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই ধর্ম পেয়ে যদি খুশি হয়ে থাকেন, একটু দিল থেকে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শুকর গুজার করে কোনোদিন শেষ করা যাবে না। এই ধর্ম এত মনোনীত দিন আল্লাহ তাআলার কাছে। আজকে দিন না বোঝার কারণে আমাদের কাছে মনে হয় অনেক বোঝা। মা বোনদের কাছে আমি শেষ পরের মতো বলে দিই, মা বোনেরা যদি একবার পর্দা মেনে চলে, একবার নারীরা যদি পর্দার ভিতরে মেনে চলে, ওই মাটা তার এত দাম আলহামদুলিল্লাহ বলে। যেমন মনে করেন, আপনাকে বলি, বনের যত প্রাণী আছে সব থেকে বনের সৌন্দর্য প্রাণী হচ্ছেন হরিণ। সুবহানাল্লাহ। হরিণ এই বনের মধ্যে সব থেকে সৌন্দর্য প্রাণী, এবং বনের এই প্রাণীটা পর্দা করে থাকার কারণে তার ভিতরে আল্লাহ তাআলা একটা মের্গ নাভি দেয়, পরিষ্কার পবিত্র একটা সেন্ট আল্লাহ তাআলা দেয়। যেই নারী যত বেপর্দা বেহায়ার মতো ঘুরবে তার সম্মান তত কমবে, আর যেই নারী সম্মানের ভিতরে যত সম্মান বাড়াইতে চায় সে যেন পর্দার আড়ালে ঢোকে, কারণ পর্দার ভিতরে ঢুকলে নারীদের সম্মান আল্লাহ বাড়ায়। সুবহানাল্লাহ বলেন। একজন বোরকা পরিহিত মা যদি রাস্তা দিয়ে হাঁটে, যতই দুষ্ট আকৃতি ছেলে হোক না কেন, তার দিকে খারাপ দৃষ্টি দেওয়ার কোনোই ভাবেই সম্ভব না। কারণ বোরকা পরার কারণে আল্লাহ তাআলা ওই নারীর সম্মান আল্লাহ 1 গুণ বাড়ায়। সুবহানাল্লাহ। একজন বোরকা পরিহিত মেয়ে, একজন হিজাব পরিহিত মেয়ে, একটা যেই নারী কেউ কোনোদিন এই মুখটাও পর্যন্ত দেখবে না, তার দিকে খারাপ দৃষ্টি দেওয়ার মতো কোনো জায়গা নেই। সুবহানাল্লাহ। আর যেই নারী আদা উলঙ্গের মতো বেড়ায়, ওই নারী তো দুনিয়াতে সম্মান পাবেই না। তার প্রত্যেকটা শরীরের মাথার চুলের ওসিলা, মাথার চুল যতগুলো পর পুরুষ দেখবে, তার প্রত্যেকটা চুল দেখানোর কারণে আল্লাহ এক একটা করে বিষাক্ত সাপ বানিয়ে তাকে দংশন করে। বাংলায় একটা প্রবাদ আছে, গাছ ভালো তার ফল ভালো, বীজ ভালো তার ফসল ভালো, ওস্তাদ ভালো তার ছাত্র ভালো, পীর ভালো তার মুরিদ ভালো, আব্বা আম্মা ভালো তার সন্তান ভালো, সরকার ভালো জনগণ ভালো। কথা বলেন। যেই ঘরের বাবা মা ফজরের নামাজ পড়বে, সন্তানকে নামাজ পড়াবে, কোরআন শরীফ পড়বে, এই ঘরটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নিরাপত্তা থাকবে। যেই ঘরের মানুষ ফজরের নামাজ পড়বে, যেই ঘরের মানুষ হাদিসটা শুনে নেন ফজরের নামাজ পড়বে, ওই ঘরটা সারাদিন আল্লাহর জিম্মাদারে থাকে। সুবহানাল্লাহ। যেই ঘরের মানুষ ফজরের নামাজ পড়ে না, সেই ঘর সারাদিন আল্লাহর জিম্মাদার থাকে না। যেই মানুষটা ফজরের নামাজ পড়ে সকালে কাজে বাহির হয়, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তার জিম্মাদার নেই। যেই ঘরের মানুষ ফজরের নামাজ পড়ে না, সারাদিন আল্লাহ তার জিম্মাদার থাকে না। বলে, আওয়াজ তুলে বলেন, আল্লাহ যদি কোনো বান্দার জিম্মাদার হয়, দুনিয়ার কোন মানুষ তাকে আর আটকানো সম্ভব আছে? একটু জোরে করে আল্লাহু আকবার। কি বুঝলে? দুনিয়ার এত বড় দামি জিনিস আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নাত যদি এক পাল্লায় রাখানো হয়, 7 আসমান 7 জমিন যদি অপর পাল্লায় রাখানো হয়, 7 আসমান জমিনের থেকে ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নাত বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা, বাস্তব কিছু কথা বলে আমি ওয়াজ স্টার্ট করব। ফজরের নামাজ যারা জামাতের সহিত আদায় করবেন মসজিদে, নারীরা বাড়িতে, এমন ফজরের নামাজ পড়ার পর সকালবেলা কাজ করবেন, কোরআনের তেলাওয়াত করবেন, সারা দিন আল্লাহ তাআলা তার মনটাকে প্রফুল্ল আর শান্তিতে রাখবেন। দেরিতে ঘুম থেকে উঠবেন, দেখবেন তার মুখের মধ্যে কেমন যেন একটু লেলা লেলা ভাব, কেমন যেন চিটকা চিটকা ভাব। সারাদিন সারা রাত শয়তান তাকে ধোঁকা দিয়ে রাখছে। ফজরের নামাজের সময় যদি একটু শয়তান চক্র করে যদি ঘুমাই দিতে পারছে, শয়তানের সব থেকে বড় চ্যালেঞ্জ যে ফজরের নামাজ যদি বান্দাটা পড়ে, তাহলে সারাদিন আল্লাহ তার জিম্মাদার হবে। আর যদি ফজরের নামাজটা কাজা করেই নিতে পারি, তাহলে সারাদিন এই বান্দাটা আল্লাহর জিম্মাদার থেকে বঞ্চিত থাকবে। এই জন্য ফজরের নামাজের সময় শয়তান সব থেকে বেশি পরিশ্রম করে আল্লাহর বান্দা বান্দির পিছনে।
মসজিদে আজান হয় না এলাকায়? জোরে বলেন হয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম। একটু আল্লাহু আকবার বললে অসুবিধা আছে? মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন না? দেখি কত জোর আল্লাহু আকবার বলেন। আমি বলার পর সবাই হাত তুলে আল্লাহু আকবার বলবেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার বললে আল্লাহ ঈমান বাড়ায়, আল্লাহ ঈমানের শক্তিশালী করে দেয়। আমিন বলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। চেয়ারওয়ালা ভাইয়েরা যদি একটু আপনারাও বলতেন আমাদের সাথে, আপনারা তো সম্মানী মানুষ, কতই না খুশি হতাম। একটু মারহাবা কর। আল্লাহ যেন এই মাহফিলটাকে ভরপুর কামিয়াবি নসিব করেন, আমিন বলেন। একটা মাইকের আওয়াজ আসতেছে না, ওটাও মাহফিল তো ভালোই তো। এলাকাতে একটা জমজমাট আজকে, মারহাবা কর। এখানেও মাহফিল, ওখানেও মাহফিল। আজকে এলাকার মধ্যে যে কটা মানুষ শোনে নাই ওয়াজ, তারা বড় বিপদে আছে। যে কোনো একটা মাহফিলে গেলেই আমার ভালো হতো, সওয়াব হতো। বাড়িতে এদের আওয়াজে তো ঘুমই হবে না। কথা কর ঠিক কেনা? আমরা তো ঘুমাইতে দেবো না বাবা, আমরা তো চিল্লাবো, তাই না? আমরা তো কথা বলবো। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আমার ভাইরা, এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আল্লাহ রাস্তে ভিতরে আসেন, আল্লাহ রাস্তে ভিতরে আসেন। কিছু পাবেন আজকে, আল্লাহ যেন পাবার তৌফিক দান করুন। এমন পাবেন যাহা দুনিয়াতে কোনোদিন পাবেন না, আখেরাতে সব থেকে বড় পাওনা আল্লাহ দিতে পারে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না? আমি আরেকবার বলবো, দেখি সব দিক থেকে জোরে আওয়াজ দিয়ে একটা আল্লাহু আকবার বলবেন, ইনশাআল্লাহ। কার আল্লাহু আকবারের আওয়াজটা যেন একেবারে গমগম হয়, সবার মুখ থেকে যেন হয় আল্লাহু আকবার। এখন না, আমি যখন এই ছন্দটা বলবো তখন বলবেন, ইনশাআল্লাহ বলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো, তাই না? এটার অর্থ তো এমনই, তাই না? ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। অনেক মানুষ কয় না, আমার নামাজের থেকে ঘুমে ভালো। সারা রাত ফেসবুক চালায়, সারা রাত ফেসবুকে ও করে, ফজরের নামাজের পরে শয়তান কয় বা ঘুমাবা না, ভালো করে ঘুমা। শয়তান একেবারে ফজরের নামাজের সময় এমন ঘুম দিছে, এক ঘুমে সকাল 11টা। সকাল 11টায় ঘুম থেকে উঠে দেখে একেবারে সব শেষ, পেশাব করে ফেলেছে, মুখের মধ্যে চিটকা চিটকা। শয়তান কয় সর্বনাশ, একে ফজরের সময় ঘুমাইছি। তার মানে কি? শয়তান খুশি, শয়তান জনমের মতো খুশি মনে তার মুখে পেশাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন মুখের মধ্যে ফজরের নামাজ না পড়লে অনেক দেরিতে ঘুম থেকে উঠে দেখবেন মুখটা একটা আম্বলি আম্বলি হয়। এই আম্বলিটা হওয়ার কারণটা হচ্ছে শয়তান আপনার মুখে পেশাব করে দেয়। নাউজুবিল্লাহ করেন না, একটু জোরে বলেন। আহা, অথচ এই ফজরের নামাজটা ফরজ তো দূরের কথা, ফজরের 2 রাকাত সুন্নাত গোটা পৃথিবী, আসমান জমিন তার থেকেও বেশি দামি এই ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহ আমাদের ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত ফরজ সবাইকে জামাতের সহিত আদায় করা, প্রত্যেকটা মুসলমানকে। ইভেন আগামীকাল ফজরের নামাজ কারা কারা পড়বেন একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার বলেন। নামাজ আগে না ওয়াজ আগে? হুজুর আগে ওয়াজ শুনি, তারপরে দেখা যাবে ফজরে। আমি এক জায়গায় মাহফিল করলাম, প্রায় প্রায় কয়েক হাজার লোক। ফজরের নামাজের সময় দেখলাম ওই মসজিদে মাত্র মুসল্লি একজন, আর ইমাম, খাদেম, মুয়াজ্জিন আর আমি। আমি বললাম রাত্রে ওয়াজ করে এতগুলো লোক হাত তুললো, এরা কোথায় গেল? এটা কি লাভ আছে ভাই? আগে ওয়াজ তারপরে নামাজ, নাকি নাকি আগে নামাজ তারপরে ওয়াজ? হ্যাঁ, সালাতের এত গুরুত্ব আল্লাহ রাসূলের কাছে। আল্লাহু আকবার বলেন। যদি তোমার জীবন একদিকে চলে যায় আর একদিকে নামাজ, তুমি তোমার জীবনের দিকে পরোয়া না করে আগে নামাজের দিকে গুরুত্ব দাও, আল্লাহ এটাই হতে পারে তোমার জন্য নাজাতের ওসিলা। একটু চিৎকার দিয়ে জোরে করো আল্লাহু আকবার।
ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি, জান্নাতের তালা লাগা থাকবে, জান্নাতের দরজা কিন্তু খোলা থাকবে না বাবা। জান্নাতের দরজার মধ্যে তালা লাগা থাকবে। দুনিয়ার কোন কোম্পানির তালা না, আল্লাহর কোম্পানির তালা। দুনিয়ার তালা তো চাবি দিয়ে বানানো যায়, জান্নাতের তালা কিন্তু অন্য কোন চাবি দিয়ে খুলবে না। জান্নাতের তালা কিন্তু ভাঙ্গাও কোনো সম্ভব হবে না। এই জান্নাতের চাবি, জান্নাতের তালার 5টা ঘাট থাকবে, আর এই 5টা ঘাট চাবির মধ্যে থাকবে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের চাবির ঘাট হলো 5টা, জান্নাতের চাবির ঘাট হলো 5টা। যে কোনো একটি ঘাট যদি না থাকে, জান্নাতের তালা খুলবে না, চাবিও ঢুকবে না। জান্নাতের চাবি থাকবেন 5টা ঘাট। 5টা ঘাটের প্রথম ঘাট হলো ফজর, 2 নম্বর হলো জোহর, 3 নম্বর হলো আসর, 4 নম্বর হলো মাগরিব, 5 নম্বর হলো ইশা। 5 নামাজ যদি পড়েন 5টা ঘাট থাকবে। জান্নাতে যাওয়ার আগে চাবি দিয়ে দিবে। এই চাবি জান্নাতের তালায় লাগাইতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ এতই গুরুত্ব আপনার জীবনে, আমার জীবনে, জীবনে যত কাজ হোক আগে নামাজ। একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। নামাজ মানুষের চোখের শীতলতা করায়, মনের তৃপ্তি বাড়ায়, মনের শান্তি প্রফুল্লতা আল্লাহ বাড়ায় নামাজের পর। একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। দেখবেন উযু করবেন, নামাজের আগে একটা উযু করবেন, উত্তম উযু, সুন্দর উযু। একজন হক্কানি আলেমের কাছে উযুটা জেনে নেবেন। উযু করার পর তারপরে নামাজে দাঁড়াবেন। এত সুন্দর একটা নামাজ পড়বেন, যেই নামাজ আল্লাহর সাথে কথা বলায়। as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে দ্বিতীয় মেরাজ। আল্লাহর হাবিব তো আসমানে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, আর এই উম্মতের জন্য হাদিয়া নিয়ে এসেছেন নামাজ। এই নামাজ যখন পরিপূর্ণভাবে আদায় করে, আসমান থেকে আল্লাহ তার বান্দার কাছে এসে কথা বলায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর সাথে দুশমনী নাই তো আপনাদের? তাহলে জোরে সুবহানাল্লাহ কর, একটু জোরে কর। যুব সমাজ, আমার যুবক ভাইয়েরা, মাঝে মাঝে কথা বলবেন। আল্লাহ যেন সবাইকে কথা বলার তৌফিক দান করেন। একটু আমিন বলেন। আমার ভাইজান, এই নামাজ, এই উযু, এটা কিন্তু আপনার আমার আখিরাতের সম্বল। সুবহানাল্লাহ কর। নামাজ পড়তে গেলে উযু লাগে না? জোরে বলেন, উযু লাগে না? উযু করতে গেলে প্রথম কি ধন? হাত। তারপরে কি? গোটা মুখ গড়গড়া করেন, তারপরে নাক, তারপরে মুখ, তারপরে মাথা, হাত, তারপরে মাথা, তারপরে পা। এই যে শরীরের অঙ্গগুলোর মধ্যে পানি লাগলো, এই যেই অঙ্গগুলোর মধ্যে উযুর পানি লাগলো, আল্লাহ রাসূল বলছেন সেই অঙ্গ দিয়ে গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। উযুর পানি যেমন ঝরে ঝরে পড়ে যায়, হাদিসে আছে উযুর পানি তোমরা পারলে ঝেড়ে ঝেড়ে ফেলাই দাও, মুছিও না। কারণ উযুর পানি যেভাবে গড়ে গড়ে পড়বে, তোমার গুনাহগুলো সেই অঙ্গ দিয়ে আল্লাহ ঝরাই দিবে। একটু জোরে কর, জোরে কর। রাসূলের জামানায় রাসূল উযু করতেছেন। রাসূলের জামানায় একজন সাহাবী উযু করতেছেন। উযু করার দৃশ্য দেখে আল্লাহ রাসূল হাসতেছেন। নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উযুতে কোনো ভুল হইল নাকি? কেন? বলে, আপনি হাসেন কেন? আল্লাহ রাসূল বলে, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি যা শোনো না। তুমি যখন উযু করতেছিলা, তখন তোমার উযুর পানি দিয়ে দিয়ে গুনাহগুলো ঝরে ঝরে যাচ্ছিল, আর এই গুনাহগুলো ঝরে যাওয়া দেখে আমি রাসূল হাসতেছিলাম। একটু জোরে কর। উযু করতে গিয়ে মুখের পানি দিবেন, মুখের গুনাহ মাফ। চোখে পানি লাগবে, চোখের গুনাহ মাফ। মাথায় পানি দিবেন, মাথার গুনাহ মাফ। হাতে পানি দিবেন, হাতের গুনাহ মাফ। পায়ে পানি দিবেন, পায়ের গুনাহ মাফ। সুবহানাল্লাহ, জোরে কর। আরেকটি হাদিস আছে, শোনার পর জোরে সুবহানাল্লাহ করবে। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে অসংখ্য নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে আসবে, থাকবে। 1 লক্ষ মতান্তর 1.25 লক্ষ নবী, আদম থেকে ঈসা, এবং আমি নবীর উম্মতেরাও। তো আমি নবীকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার নবীকেই শাফায়াতের
অধিকার আল্লাহ তাআলা দিবেন, কাউকে দিবে না। শাফায়াতের অধিকার আমার নবীকে দিবে। আমার নবীকে বলা হবে, আপনি কিয়ামতের ময়দানে এই অসংখ্য নবীর উম্মতের মধ্যে কেমনে বাছাই করবেন? এটা আমার উম্মত। কারো তো কপালে লেখা থাকবে না যে ইনি ঈসা নবীর উম্মত, ইনি মুসা নবীর উম্মত, ইনি ইব্রাহিমের উম্মত, ইনি দাউদের উম্মত, ইনি আদমের উম্মত, ইনি ইসমাইলের উম্মত, ইনি নূহের উম্মত, ইনি মুসার উম্মত। এটা তো লেখা থাকবে না। আপনার উম্মতের কপালেও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের নাম লেখা থাকবে না। তো আপনি কেমনে করে বুঝবেন যে এটা আমার উম্মত? কারা কারা শুনবেন একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন না ভাই? এইভাবে হাতটা নাড়া দিয়ে একটু জোরে আল্লাহু আকবার বলেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি কিন্তু অনেক লম্বা সময় আলোচনা করব না, আপনারা একটু দিলটা নরম করে দেন, সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ যেন বলার তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহর নবী বলেন, আরে সাহাবী, কিয়ামতের ময়দানে অসংখ্য নবীর উম্মতেরা থাকবে, আমি নবীর উম্মতেরাও থাকবে, নামাজিরাও থাকবে, বেনামাজিরাও থাকবে। আচ্ছা, আমার নবীর উম্মতের সব উম্মতেরাই কি নামাজি? এরা বেনামাজি থাকবে না? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের উম্মতেরা থাকবে, আমি নবীর উম্মতেরাও থাকবে। আমি নবীর উম্মতের মধ্যেও কেউ নামাজি থাকবে, কেউ বেনামাজি থাকবে। এতগুলো মানুষের মধ্যে আমি কিভাবে নির্বাচিত করব এটা আমার নামাজি উম্মত? আল্লাহ রাসূল বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 5টা উযু করবে, উযুর পানিগুলো শরীরের যে অঙ্গের মধ্যে গুলো লাগাবে, কিয়ামতের ময়দানে ওই উযুর জায়গার পানির অঙ্গের জায়গাগুলো নূরের চমক চমকিবে, আর ওই নূর দেখে দেখে আমি নবী শাফায়াত করব। এটা আমার উম্মত। বেনামাজিকে তার চেহারার মধ্যে উযুর কোন নূর আসবে না, বেনামাজির কপালের মধ্যে কোন নূরের তাজাল্লি আসবে না। একমাত্র নামাজীর কপালে আল্লাহ তাআলা একটা নূর দিয়ে দিবে, যেই সিজদা দিনে রাতে 5 বার আমার মাওলার কদমে দিয়ে ঠেকাইয়া গোলামীর পরিচয় দিয়ে বলেছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। আজান শুনে মসজিদে যাও, আজান শুনে মসজিদে যাও, ওহে মুসলমান, নামাজে পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। নামাজ যদি হয় রে তোমার, নামাজ যদি হয় রে তোমার সহি সুন্দর খাঁটি, জীবন তোমার হবে সুন্দর, হবে পরিপাটি। নামাজ পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। নামাজ পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। আজান শুনে মসজিদে যাও, ওহে মুসলমান, নামাজ পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। একটা হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন ভাই? একটু সবাই জোরে সোরে একটু আল্লাহু আকবার বলেন না কেন? আচ্ছা ভাই, একটু যদি আনন্দ উপভোগ করি, ইসলামিক শরিয়া ভিত্তিক, কোন অসুবিধা আছে? একটু আনন্দ উপভোগ করি। আপনারা কি আমাদেরকে আর পাবেন কিছুদিনের, কিছুক্ষণের পর? আমরা যদি চলে যাই আর পাবেন? আমরা তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজকে একটা মাহফিলের ওসিলা করে, কোরআনকে মাধ্যম করে আমরা এসেছি অনেকগুলো উলামায়ে কেরাম। একটু মারহাবা কর। এটা তো সুবর্ণ সুযোগ, এরপরে তো আর পাবেন না। আমরা তো চলে গেলে আমাদেরকে সব সময় পাওয়া যাবে না। তাহলে আপনারা একটু অল্প সময়, আর মনে করেন আমি 20 থেকে 25 মিনিট কথা বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, একটু চিৎকার দিয়ে জোরে কেন আমি এই মজলিসের মধ্যে 2টি দল বানাই দিয়ে একটা আল্লাহর নামের স্লোগান দিতে চাই। যারা যারা বিয়ে শাদী করেন নাই তারা তারা হাত তুলে দেখান তো দেখি কতগুলো আছে। বিয়ে শাদী যারা করেন, বউ নেই যারা, 1টা 2টা 3টে, একটা পিছনে, এলা কি এলাকা সব মানে দিছে নাকি? হায় হায়, এলে তো তাহলে হবে না, অবস্থা খুব খারাপ। আচ্ছা ইনশাআল্লাহ আমরা একে সরাসরি, আল্লাহ যদি তৌফিক দান করে, আমরা আর এই খেলায় প্রতিযোগিতা না, সরাসরি ডাইরেক্ট একটা দল, 2টা দল হলে সমান সমান হলে একটু খেলা জমে, তাই না?
আর্জেন্টিনা বিএমপি, আর্জেন্টিনা আর কি ম্যারাডোনা কি কি কয়। তো যাই হোক, আমরা সবাই একটা আল্লাহর নামে স্লোগান দেবো শেষবারের মতো। ইনশাল্লাহ রাজি আছে? সবাই রাজি আছে? আমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করব, দেখি কত জোরে আপনারা আল্লাহু আকবার বলেন। ইনশাল্লাহ তো না কেন, কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ইমানও বাড়ে, সওয়াবও হয়, অক্ষরে করে সওয়াব পাবেন। আমি কোরআনের আয়াত পড়ে যখন থামবো তখন দুহাত উঁচু করে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পছন্দ হলো না? আল্লাহু আকবার, আরো বড় জোরে দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এইবার একটু ভালো হয়েছে, আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। শয়তান বলবে সর্বনাশ, এত রাত যে কোরআনের তেলাওয়াত হচ্ছে, এখানে আর থাকা যাবে না, এখানে শয়তান আর থাকবে না, এখানে রহমতের ফেরেশতারা থাকবে। শয়তান এখানে থাকতে পারবে না, কারণ শয়তান মারার বড় হাতিয়ার হচ্ছেন আল্লাহু আকবার। এটা জোরে কর, কি হাতিয়ার? আল্লাহু আকবার হচ্ছেন শয়তান মারার সব থেকে বড় অস্ত্র, সব থেকে বড় হাতিয়ার। আজানের সময় এলাকার কুকুরগুলো কান্দে না? এলাকার সময় কুকুর হা করে কান্দে না? কেন কান্দে? আজানের সময় শয়তানেরা সব থেকে আত্মনাদ করে, শয়তান সব থেকে চিৎকার দেয়, ভয়ঙ্কর চিৎকার। আর এই চিৎকার গুলো দুনিয়ার মানুষ বুঝতে পারে না, শয়তান কুকুরগুলো বুঝতে পারে, এই জানোয়ার গুলো বুঝতে পারে, যাদের ভাষা নেই, যারা মানুষের কাছে বলতে পারে না, তাদের বুঝতে পারে শয়তানের চিৎকার। এই চিৎকার শুনে শয়তানের চিৎকার শুনে কুকুর কান্দে। এই শয়তান সব থেকে বড় হাতিয়ার, মারার হাতিয়ার হচ্ছেন আল্লাহু আকবার। আজকে এই যে ভারতের নাস্তিকেরা, ভারতের হিন্দু ভক্তরা আমাদের সাথে মাঝে মাঝে হুমকি দেয়। বাংলাদেশের প্রায় বর্ডার গুলোতে আমরা দেখতেছি মুসলমানেরাও, ওরা আমাদেরকে মারতে চায়, ওরা আমাদের দেশ দখল করতে চায়। আমরা বুঝি কলা খাবো, আমাদের শরীরে বুঝি রক্ত নাই, আমাদের শরীরে বুঝি গোস্ত নাই, আমরা মনে হয় গরুর গোস্ত দুধ আর খাই না। ওরা খায় গরুর মুখ আর আমরা খাই গরুর দুধ। কথা ঠিক না? গরুর মুখ খায় ওরা আর গরুর গোস্ত খাই আমরা, গরুর দুধ খাই আমরা। দুধের শক্তি বেশি না মুখের শক্তি বেশি? কথা কর। আল্লাহ, ওরা আমাদেরকে ধমক দেয় আর আমরা মনে হয় বসে বসে কলা চষবো। কথা কন ঠিক কেন? ভারতের একজন হিন্দু উগ্রপন্থী, নাম তার শুভেন্দু, শুনেছেন না? এই ছেলেটা সব থেকে বেশি মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য চড়াচ্ছে। অথচ বাংলাদেশ ভারতের মধ্যে একটা ভালো বন্ধন, ভালো সম্পর্ক ছিল। ইদানিং এই 5ই আগস্টের পর থেকে এই স্বৈরাচারেরা যখন পালিয়ে গেছে, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ তাদেরকে দিয়ে ভারত আমাদের বাংলাদেশ খেলা করত, এখন খেলা বন্ধ হয়ে গেছে, এই জন্য মাথা খারাপ। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, আমাদেরকে শাসন করা, আমাদেরকে রোজক রাঙ্গাই করা, কথা বলা, এই দুনিয়াতে কোনো জাতি নাই, একমাত্র আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় পায় না। হাত তুলে বলেন, হাত তুলে বলেন। এই যুব সমাজ, এই কান্দিপুরের যুবকেরা, আমরা মুসলমানের সন্তান। আমাদের জন্মের পরে ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে আকামতের আজান দেওয়া হয়েছে। আমরা মুসলমান, আমাদের জীবন যদি চলেও যায় তবুও কোন নাস্তিকের কাছে আমরা মাথা নত করবো না। কারা কারা একমত? হাত তুলে দেখা। একটু আল্লাহু আকবার বলেন না। হ্যাঁ, মুসলমানের সন্তান আমরা কোন নাস্তিকদের হুমকি দামকি ভয় পাই? কথা বলেন না কেন? এই শুভেন্দু নামের হিন্দুটা মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা তফাৎ করেছে। তার একজন বন্ধু, তিনি বলছে, আরে শুভেন্দু, তুই যে হিন্দু হিন্দু বলিস, তুই তো কোরবানির সময় ওই শাহাবুদ্দিনের বাড়িতে কোরবানির দিন একে একে 3 বাটি গরুর গোস্ত খাইছিস। ওই
তো প্রমাণ দিছে যে তুই 3 বাটি গরুর গোস্ত খাইয়া হিন্দুত্ববাদী করিস কেন? তুই তো মুসলমানের গরুর গোস্ত খাইছিস। এখন আর শুভেন্দু কোনো কথা বলে না, একটু চিৎকার দিয়ে ধরে কোন ঠিক। আজকে দেখলাম বাংলাদেশে একটা সীমান্তের মধ্যে ওই ভারতের হিন্দুরা আর বাংলাদেশের মুসলমানেরা একটা মোটামুটি একটা মুখামুখির কাছাকাছি, মাঝখানে ওই দেশের বিএসএফ আর আমাদের দেশের বাংলাদেশের এই বর্ডার গার্ড, দুইটাই তারা প্রতিবাদ, তারা দুইজনে কন্ট্রোল করেছে। আমাদের মধ্যে একজন বুড়া মানুষ, ভাই বুড়া, এরকম বুড়া মানুষ একটা মাটির ঢেল নিয়ে খালি সমানে ফিটলে চাচ্ছে ইন্ডিয়া। আল্লাহু আকবার কর। ওর ইমানের শক্তি দেখে, চেতনা দেখে আমাদের ইমানের শক্তি বেড়ে যাচ্ছে। সব থেকে বড় আনন্দের খবর কি জানেন? এই মাত্র 100-150 মুসলমান আমাদের বাংলাদেশে, আর ওরা হয়তো হতে পারে 10-20 হাজার। ওরাও দাঁড়িয়ে আছে, এরাও দাঁড়িয়ে আছে। এরা যখন এক পর্যায়ে নারায়ে তাকবীর বলছে, আল্লাহু আকবার বলছে, একটা হিন্দু আর বর্ডারে থাকে নাই। আল্লাহু আকবারের মধ্যে যে কি আতঙ্ক আছে, কি যে ভয় আছে লুকিয়ে, এরা আল্লাহু আকবারের আওয়াজ শোনা মাত্র 1 সেকেন্ডের মধ্যে তারা বর্ডার ত্যাগ করে তাদের দেশের ভিতরে চলে গেছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, আমরা আপনাদের কাছে ওলামায়ে কেরাম আপনাদের দাওয়াতের মিশন দিয়ে যাচ্ছি যে আমাদেরকে কোন নাস্তিকেরা যদি চোখ রাঙ্গাই কথা বলে, আমরা কিন্তু বসে থাকবো না ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের দেশ রক্ষার্থে, আমাদের জাতি রক্ষার্থে, আমাদের দেশের মাটি রক্ষার্থে 1971 সালে যেভাবে রক্ত দিয়েছি, আরো যদি রক্ত দিতে হয় আমরা প্রস্তুত আছি। দেশ ও জাতিকে আমরা হেফাজত করব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করেন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আজকের এই কোরআনের বাগান আল্লাহ তাআলা যেন একটা নাজাতের ওসিলা বানিয়ে দেন, একটু আমিন বলেন। ভাইয়েরা আমার, দিলটা নরম করে দেন। আমি সামনে 2-4টি কথা বলে আমি আর অতিরিক্ত 15 মিনিট কথা বলবো এই মঞ্চের মধ্যে, কারণ লম্বা সময় বক্তৃতা দেওয়ার, আলোচনা করার আর সময় নেই। কারণ সব থেকে বড় গুরুত্ব হলো ফজরের নামাজ। কথা বলেন ঠিক করে? আমাদের ফজরটা ঠিক রাখবো তো? জোরে বলেন। যুব সমাজ, এই যুব সমাজ, মুরব্বী বাবা, তোমাদের কাছে একটা দায়িত্ব দিয়ে যাই। মাহফিল করার পর যদি মসজিদে 2 জন মুসল্লি না বাড়ে, তাহলে এই মাহফিল কিয়ামতের ময়দানে কমিটিও ধরা খাবে, সভাপতিও খাবে, বক্তাও খাবে। কথা কন ঠিক করে? নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, জান্নাতের চাবির ঘাট হলেন 5টা। 1 নম্বর হলেন ফজর, 2 নম্বর হলো জোহর, 3 নম্বর হলো মাগরিব, 4 নম্বর হলো আসর, 4 নম্বর হলো মাগরিব, 5 নম্বর হলো ঈশা। এই 5টা নামাজ, 5টা জান্নাতের ঘাট, চাবির ঘাট। যে কোনো একটা ঘাট যদি আপনি না ঠিক থাকে, জান্নাতের দরজা খুলবে না। আর এক হাদিসে বর্ণনা আছে, জান্নাতীরা যখন, নামাজীরা যখন জান্নাতের গেটে যাবে, জান্নাতের গেটে যাইয়া আল্লাহর ফেরেশতাকে বলবে, ওগো ফেরেশতা, জান্নাতের দরজা তো তালা লাগা, চাবি দেন। আল্লাহর ফেরেশতারা বলবে, জান্নাতের চাবি তো আল্লাহ তোমাকে দুনিয়াতেই দিয়েছে। এই পকেটে হাত দিবে, ও পকেটে হাত দিয়ে বলবে, জান্নাতের চাবি তো আমি দুনিয়া থেকে নিয়ে আসি নাই। বলে, বোকা, জান্নাতের চাবি এটা নয়, জান্নাতের চাবি হলো নামাজ। তুমি বিসমিল্লাহ বলে জান্নাতের তালার মধ্যে স্পষ্ট করো, তোমার হাত পড়তে দেরি, জান্নাতের তালার দরজা খুলতে দেরি হবে না। বেনামাজিদের জান্নাতের তালা খোলা যাবে না, বন্ধই থাকবে। এজন্য সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত, বৎসরে একবার, সপ্তাহে একদিন শুক্রবার না? আহা মুসলমান রে, সপ্তাহে একদিন শুক্রবার নামাজে যায়, তাও আবার সারারা নামাজ। কেমন? ইমাম সাহেব যখন খুতবায় চড়ে, যখন নামাজ শুরু করে, তখন পিছনে যায়। তার মানে আমি কেবলমাত্র আসলাম, একটু দেরি করে নামাজ পড়েন হুজুর। কথা কর ঠিক?
হুজুর এই মসজিদ চালাই আমরা, আমার বাপ চালায়, আমার বাপের জমি। মসজিদ সভাপতির জন্য একটা আগাম যায় নামাজ বিছাই রাখে, কথা কোন ঠিক কেন? মসজিদের ভিতরে ইমামের পিছনে একটা যায় নামাজ বিছাই, এটা কার? মসজিদ প্রতিষ্ঠাতা, মসজিদ সভাপতি। কেন? ওটা তার বাপের মসজিদ, এই জন্য যায় নামাজ বিছাই রাখছে। মসজিদ কারো পৈতৃক সম্পদ না যে যায় নামাজ বিছাই একটা জায়গায় দখল করে নামাজ পড়বে, কখনো করবেন না, এ কাজ করবেন না। সবার জন্য সমান অধিকার। প্রত্যেকটা মসজিদের জায়গায় আমরা নামাজ পড়বো, নফল সুন্নত নামাজ সরে সরে পড়বো। প্রত্যেকটা জায়গায়, আজকে এখানে, কালকে ওখানে, সেই জায়গায় নামাজ পড়েন নাই, সব জায়গায় পড়বেন। কারণ হাদিসে আছে, যত জায়গায় আপনি সেজদায় কপাল লাগাবেন, তত জায়গা আল্লাহর কাছে আপনার সাক্ষী হয়ে যাবে। এই জমিনে বসে কোরআন শুনতেছেন না? কিয়ামতের দিন সব যদি পর হয়, এই জমিন পর হবে না। জমিন বলবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, হে আল্লাহ, তোমার জমিনের মধ্যে বসে তোমার বান্দা এত শীতের রাত্রে কোরআনের কথা শুনছে। যেই জমিনের মধ্যে পা রেখে রেখে মসজিদের দিকে যাবেন, যে পা হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবেন, আল্লাহ রাসূল বলছেন ওই পায়ে কোনোদিন জাহান্নামের বেড়ি পরানো হবে না। যেই পা দিয়ে মসজিদে হেঁটে যাবেন, একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। আর এই পা হেঁটে হেঁটে যদি চেরারাঙ্গি মেলায় যাত্রা গান শুনেন যান, সিনেমা হল দেখার জন্য যান, আপনারা যদি জেনা করার জন্য যান, মদ খাওয়ার জন্য যান, এটাও সাক্ষী হবে, এটাও সাক্ষী হবে। আপনার প্রত্যেকটা পাপকে লিপিবদ্ধ করে রাখবে, প্রত্যেকটা নেকিকে লিপিবদ্ধ করে রাখবে। আপনি নিজের চোখে দেখবেন, নিজে পড়বেন, আর তখন বলবেন, আহ কি করছি, আমার এত ছোট গোনাটা আমি কোনোদিন মনে করিনি এটা গোনা, এটাও লেখা। আল্লাহু আকবার। পাগুলো আগাই দাও যুবক, এখন তোরা কাঁদবি, চোখের পানি ফেলবি। আর মাত্র 10 মিনিট সময় আছে। আমি 10 মিনিটের মধ্যে তোমাদের মাঝে একটা চোখের পানি নিগড়ানো কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলা, আপনাদেরকে শোনা, সবাইকে যেন তৌফিক দান করে। একটু আমিন বলেন, জোরে বলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর তিনি দায়িত্ব পালন করেছেন। জান্নাতের 10 জন সাহাবীর মধ্যে তিনি হলেন 2 নম্বর জান্নাতি সাহাবী। আল্লাহর নবী তাকে আল্লাহর পক্ষ থেকে 10 জন সাহাবীকে জিনা হিসেবে জান্নাতের সুখবর দিয়েছে, যার মধ্যে হযরত উমর হচ্ছেন 2 নম্বর। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার। হযরত উমর এত সুন্দর একজন সাহাবী ছিলেন, যার ব্যাপারে আপনার আমার নবী বলেছেন, এরে সাহাবী, আকাশের চন্দ্র তারকা গুণে যেমন কোনদিন শেষ করা যাবে না। পারবে? আকাশের চন্দ্র তারকা গুণে যেমন শেষ করা যাবে না, আমার একজন সাহাবী আছে, তার নেকি গুণে কোনদিন শেষ করা যাবে না। সাহাবীরা বললেন, কোন সাহাবী সেটা? নবী বললেন, সেই সাহাবীটার নাম হলো হযরতে উমর। সুবহানাল্লাহ। এত নেকামল, এত প্রতিযোগিতা, তারপর সাহাবায়ে কেরামেরা একটা সরিষার দানার মতো যদি নেকি হয়, সেটাকে নেওয়ার জন্য তারা পাগল হয়ে থাকে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আমাদের মুরব্বীরা একটা স্লোগান আমাদেরকে শিখাইছে, এই স্লোগানটা আজকে আমাদের জাতীয় স্লোগান হবে, নেকি যত ছোট হোক কোনদিন ছাড়বো না, গুনাহ যত ছোট হোক কোনদিন করব না। নেকি যত ছোট হোক কোনদিন ছাড়বো না, আর গুনাহ যত ছোট হোক কোনদিন করব না। কারণ এই গুনাহটা গুনাহ, নেকিটা নেকি। একটু চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক কিনা। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী বসে আছেন ফজরের নামাজের পর। সাহাবায়ে কেরাম বসে আছেন আল্লাহ রাসূলকে সামনে। সারা রাত কি আমল করছো, কি কি স্বপ্ন দেখছো, সবার কাছে নবী শোনে। সুবহানাল্লাহ। সারা রাত কি কি স্বপ্ন দেখছো, কে কি কিভাবে নেক আমল করছে, এগুলোর মতামশারা করে, একজন আরেকজন বিনিময় করে, আল্লাহ নবীর সাথে বিনিময় করে। কত সুন্দর একটি জামাত ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা, তোমাদের মাঝে আমি এমন একটা কথা বলবো, তোমরা কি মানবা?
বলে হ্যাঁ। এ মদিনার সাহাবীরা, মদিনার পাশে একজন বিধবা মহিলা আছে, যার স্বামী নাই, যার সন্তানও নাই। এমন একজন বয়স্ক মহিলার বাড়ির কাজ করার মতো কোনো লোক নাই, তার ছেলে মেয়ে কেউ নাই। তোমরা কি সকাল সন্ধ্যা এই মহিলাটার বাড়িতে কোনো কাজ করে দিতে পারবা? থালি বাসন ধুয়ে দিতে পারবা? তোমরা কি বিধবা মহিলাটার ঘর বাড়ি কি ঝাড়ু দিতে পারবা? বিছনা পরিষ্কার করে দিতে পারবা? অনেকগুলো সাহাবায়ে কেরামের হাত তুলছে, যার মধ্যে 10 জন বিনা হিসেবে জান্নাতে যাবে। ওই 10 জন সাহাবীদের সবার আগে হাত তোলা। আবু বকর হাত তুলেছে, উমর হাত তুলেছে, ওসমান তুলেছে, আলী তুলেছে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? উসমানের মতো এত ধনাঢ্য সাহাবী, যার বাড়িতে কয়েক ডজন কাজের মহিলা, কাজের লোক, সুবহানাল্লাহ, যার বাড়িতে কাজ করার লোক কয়েক ডজন, তিনিও হাত তুলেছে, উসমানও হাত তুলেছে, উমরও হাত তুলেছে। জান্নাতের প্রথম কাতারের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, তিনিও হাত তুলেছে। নবী ডাক দিয়ে বলে, অসংখ্য সাহাবায়ে কেরামের হাত, আমি কাকে বলবো? তোমরাই বিবেচনা করে নিও, যে সবার আগে যাবে সেই এই সওয়াবের ভাগী হবে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? দিলটা নরম করে দিবেন বাবা, ভালো করে শুনে নেন যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। ইহসান কাকে বলে, নেকি কাকে বলে, সাহাবায়ে কেরামেরা বুঝিয়ে দিয়েছেন। নেকি যত ছোট হোক তারা ছাড়ে নাই, গুনাহ যত ছোট হোক তারা কোনোদিন করে নাই। এটার নাম হলো মুমিন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? কোরআনের একটা আয়াত পড়ব, থামার পরে আল্লাহু আকবার বলবেন। আমিনু কামা আমানান নাস। এটা জোরে কোন ভাইজান, আমার বন্ধুগণ, আমার দিলটা নরম করে দেন, আমার দিকে তাকান। এটা হতে পারে এক ফোঁটা চোখের পানি বাহির হওয়ার মতো অতিক্রম। আল্লাহর নবী কথা বলার পর চলে গেলেন। পরের দিন সাহাবায়ে কেরামেরা চিন্তা করলেন, এই সওয়াব কোনোদিন বাদ দেওয়া যাবে না। এই আরবের মদিনার এই বিধবা মহিলাটার বাড়িতে কাজ করে দেব। উমর মনে মনে চিন্তা করলো, সব কাজের মধ্যে আবু বকর আগে ফাঁস হয়, আবু বকরের সাথে পারা যায় না। নেকির বেলায় আবু বকর সব থেকে আগে থাকে। আজকে যেন আবু বকর আমার আগে না যাইতে পারে, আমি উমর যেন তার আগে বুড়ির বাড়িতে কাজ করে দিয়ে আসতে পারি। ফজরের নামাজের আগে, তাহাজ্জুদের পর হযরতে উমর ওই বুড়ির বাড়িতে যাইয়া এইভাবে দরজায় লোক করতেছে। সুবহানাল্লাহ। বুড়ির বাড়িতে দরজায় লোক। বুড়ি কয়, কে রে, এত গভীর রাত্রে কে তোমরা আমার বাড়িতে? বুড়ির বাড়ির দরজায় সামনে দাঁড়িয়ে বলে, আমি খাত্তাবের ছেলে উমর। কে? খাত্তাবের ছেলে উমর। বুড়ি দরজা বেশি করে শক্ত করে লাগাই দিয়ে বলে, খাত্তাবের ছেলে উমর তো বড় ভয়ঙ্কর। মদিনায় মক্কায় তার নাম শুনলে বাগে ঘাটে একসঙ্গে পানি খায়। এত ভয়ঙ্কর মানুষ মক্কা মদিনার মধ্যে আর কেউ নাই। হযরতে উমর যার নাম। বুড়ি দরজা বেশি লাগাই দেয়। কেন মা? বলে, তোমার নাম শুনলে ভয় লাগে। না না, ভয়ের কিছু নাই। মদিনার নবী বলেছে তোমার বাড়িতে কাজ করার জন্য। এত বড় সওয়াব আমি বঞ্চিত যত না হই, দরজাটা খুলে দেন, আমি তোমার বাড়িতে একটু ঝাড়ু টাড়ু দিয়ে একটু সওয়াব কামাই নেই। বুড়ি ডাকতে বলে, বাবা, খাত্তাবের ছেলে উমর, আজকে আর দরজা খুলবো না। বলে, কেন? বলে, আজকে দরজা তোমার, আজ দরজায় আসার আগে মদিনার আর একজন সাহাবী চাদর পরে মুখ না দেখাইয়া সকাল তোমার আগে আমার বাড়িতে কাজ কাম করে একটু আগে চলে গেছে। হযরতে উমর ডাকতে বলো, আজকেও বললাম না, কে আছে? ঠিক আছে, সিদ্ধান্ত নিলাম আগামীকাল যেন আমি পিছিয়ে না থাকি। আজকে তো আমি আসলাম ফজরের আগে, আগামীকাল আসবো তাহাজ্জুদের আগে। একটু জোরে কর। তাহাজ্জুদের আগে খাত্তাবের ছেলে উমর আবার ওই বুড়ির বাড়িতে এসে
বাড়িতে যাই কইবেন সুবহানাল্লাহ, জোরে কর, বুঝেন না? উমার ডাক দিয়ে বলে বুড়িমা, দরজাটা খোলে। কে বাবা এত রাত? বলে আমি গতকালকের যুবক খাত্তাবের ছেলে উমা। বুড়ি বলে বাবা মাফ চাই, ক্ষমা চাই। বলে কেন? আজও দরজা খোলা যাবে না। কেন বাবা? বলে তোমার 1 ঘন্টা আগে গতকালকের ছেলেটা আমার বাড়িতে কাজ করে গেছে। একটু সুবহানাল্লাহ জোরে কর, মজা পাচ্ছেন না? আল্লাহর নবীর সাহাবী উমার বুড়িমার বাড়ির দুয়ারে আহ শব্দ করে আবার চলে গেল। পরের দিন আবার ফজরের তাহাজ্জুদের আরো 1 ঘন্টা আগে তিনি আবারও আসলেন। 3য় দিন আবারও এসে বুড়িমার বাড়িতে, বুড়িমা ডাক দিয়ে বলে কে? বলে আমি 2 দিন আগে যেই ছেলেটা আসছিলাম মা, আজকে দয়া করে আমার জন্য দরজাটা খুলে দিবেন মা। আমি 2 দিন থেকে আমার বাড়িতে, আপনার বাড়ি থেকে আমি ঘুরে যাই। কেন বাবা? বলে আপনার বাড়িতে একটু থালা বাসন আমি ধোবো, আপনার একটু খেদমত করে যাব, আমার নবীর আদেশ। বুড়ি ডাক দিয়ে বলে বাবা আজকেও সম্ভব হলো না। বলে কেন? বলে গত 2 দিনের আগে যেই ছেলেটা আসছে সেই ছেলেটা আজকে আমার বাড়িতে এশার নামাজের পরে কাজ করে চলে গেছে। বুড়িমা ডাক দিয়ে বলে আজও হলো না বাবা। উমার ডাক দিয়ে বলে না না, আজকে আর 4র্থ দিন কাজ করার জন্য আমি আসলাম না। আমি আজকে সন্ধ্যা থেকে বুড়ির বাড়িতে পাহারাদার, সারা রাত পাহারাদার দেব। যে কোন লোকটা আজকে আমার সাথে প্রতিদ্বন্দ্বী করে সওয়াব কামার জন্য তিনি এই বুড়ির বাড়িতে কাজ করে যায়, কে সেই লোক আমি দেখবো আর ধরবো। দেখছে ঠিক এশার নামাজের পরে বুড়ির বাড়িতে 4র্থ দিন কাজ করে যাওয়ার পর যখন যাচ্ছি, এমন সময় হযরত উমার পিছন দিক থেকে জড়াই ধরে ডাক দিয়ে বলে ছাড়বো না, তোমার মুখটা না দেখা পর্যন্ত ছাড়বো না, আমি তোমার মুখটা একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে উমর সঙ্গে মুখের কাপড়টা যখন খুলে দিল, হযরত আবু উমর মুখটা হাত করে দেখে, এ ভাই আর জীবনে মনে হয় আপনার সাথে খেলার প্রতিযোগিতা 1 নাম্বার হতে পারলাম না তোমার মৃত্যুর আগ পর্যন্ত। সেই সাহাবীটার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন? এইভাবে হাতটা তুলে আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। হযরত উমর ফজরের নামাজের পরে হযরত আবু বকরের সামনে যায় 2 পা নামাজের শুরুতে বসে এইভাবে হাতটা বাড়াই দিছে, আমার সঙ্গে তাকান, এটাই শেষ আলোচনা, একটু কাঁদবেন। হযরত উমর 2 পা নামাজের শুরুতে বসে ফজরের নামাজের পরে উমরের আবু বকরের সামনে যায়, বলে ভাই আবু বকর আপনার বরকতি হাতটা দেন। আমি উমর একটু আপনার হাতটা নিয়ে বরকত দিই। সুবহানাল্লাহ, দেন একটু হাতটা দেন। কে ভাই? আল্লাহু আকবার কর। এখানে কিসের ডিস্টার্ব? কথা বলেন না। এখন দিলটা নরম করবেন, আমার দিকে তাকান। এখন কাঁদবেন, একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার। কত টাকা লাগে আমি দেব বাবা, একটু ডিস্টার্ব দিয়ে দিন। আল্লাহু আকবার কর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরের সামনে 2টা পা নামাজের শুরুতে বসে 2 হাত বাড়িয়ে দিয়ে বলে ভাইজান আপনার বরকতে হাতটা দেন, আপনার হাতটা নিয়ে আমি আবু উমর একটু বরকত নেই। হযরত আবু বকর হাত বাড়াই দিয়েছে, হাতটা বুকের মধ্যে নিয়ে বলে ভাই আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই। আবু বকর বড়, উমর ছোট। হাত লাগাইয়া ডাক দিয়ে বলে ভাই ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের কাছে যদি কোনো আবদার করি আপনি কি আবদারটা পূরণ করবেন না? কয় হ্যাঁ করব, জায়গা মতো হলে করব, বিনা জায়গায় করব না। বলে কেমন? বলে ভাই উমর আবু বকর আপনার কাছে আমার একটা আবদার। কি আবদার? বলে আপনার জীবনের একটা রাত্রের সওয়াব আপনি উমরকে দিবেন। কয় রাত? 1 রাতের নেকি আপনি উমরকে দিবেন, তার বিনিময়ে আমি উমরের সারা জীবনের নেকি আমি আপনারে দেব। সুবহানাল্লাহ। আবু বকর 1
সওয়াব আপনি আমাকে দিবেন 1 রাত, বেশি না মাত্র 1 রাত, আর তার বিনিময়ে আমি উমরের সারা জীবনের নেক আমি আপনাকে দেব। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ভাই উমর, জীবনে কোনোদিন নেকির বেলায় তুমি একটাও ছাড় দাও না, আজকে তুমি 1 রাত্রের সওয়াবের বিনিময়ে সারা জীবনের সওয়াব দিতে চাও। লক্ষণ ভালো না, উদ্দেশ্য ভালো না, তবে তুমি বলো আমি আবু বকরের কোন রাত্রের সওয়াবটাই তুমি টার্গেট করেছো? একটু হাত তুলে বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন পিছনের ভাইরা, পিছনের যুবকেরা একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। এইভাবে হাতটা নাড়া দিয়ে একটু জোরে আল্লাহু আকবার বলেন। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। একটু আল্লাহু আকবার বলেন। তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এই বাবা, এই তোমাদের গান শুনলে মজা লাগে আর সঙ্গীত শুনলে মজা লাগে না? একটু আল্লাহু আকবার বলেন না কেন জোরে? শিল্পীরা যখন গান গায় তখন তো তালি টালি মারেন, তখন তো খুব ঝাঁকাঝাঁকি করে, কথা কর ঠিক কেন? ওরে ও হাওয়া তোমারে বন্ধু এসেছে বহুদিন পরে, ওরে ও হাওয়া তোমারে বন্ধু এসেছে বহুদিন পরে, তখন খুব তখন চলে। আর একটা সুবহানাল্লাহ আল্লাহু আকবার এখানে হয় না, বোঝা যায় তোমাদের দিল কোরআনের মধ্যে নাই। একটু জোরে বলো ঠিক কেন? দেখি এবার কত জোরে আল্লাহু আকবার হয়। আমি ঘটনাটা, আমি একটা সঙ্গীতটা বলার পর যখন থামবো সবাই জোরে আল্লাহু আকবার বলবেন, যুব সমাজ, মহামুরবি সবাই ইনশাআল্লাহ। মনে মনে মহিলারা শরীর চুলকাতে হুজুরের লেগ বাদ দিয়ে খালি হামাক দেয়, মহিলারা দেখবেন এই মস্ত ফাটাবে, কিন্তু মহিলাদেরকে তাকবীর দিতে পারবো না, কারণ ওদের গলার আওয়াজ শোনা তো হারাম। একটু চিৎকার দিয়ে ধরে কোন ঠিক করে। গ্রামগঞ্জে ঝগড়া যখন লাগে, মহিলাদের চিৎকারের আওয়াজ শুনে শয়তান ডরায়, একেবারে কান্দে কুপার হয়ে যায়, কথা কম ঠিক করে। এক একটা লাভ দেয় 3.5 হাত উপর। শয়তান আমি কোন শয়তান, আমার থেকে ডবল দেখিয়ে গেল, এর গলার আওয়াজ কেন এরকম? একটু চিৎকার দিয়ে ধরে কোন ঠিক করে। আরে মায়ের জাতিরাম, এই পৃথিবীতে সব থেকে কণ্ঠশিল্পী যদি ছিলেন, সেই শিল্পীটার নাম হচ্ছে নবীর কলিজার টুকরো মেয়ে খাতুনে জান্নাত, যার নাম ফাতেমা। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছেন, কণ্ঠ। এতদিন গান গেয়েছেন, সঙ্গীত শুনাইছেন তার স্বামীকে, প্রতিরাত তার কণ্ঠ দিয়ে একটা করে কবিতা আবৃত্তি করে আলীকে শোনায়। কি ভালোবাসা! স্বামী স্ত্রীর মধ্যে অভিনয়, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত। মারে আজকে রাত তোমার স্বামীর জন্য তুমি সুন্দর বিবাহের সন্না গণ্য সবগুলো পরবা, নতুন শাড়ি পরবা, সুন্দর সেজে নতুন সাজে তোমার স্বামীকে একটাবার দেখাবা। তোমার সাজ দেখে তোমার স্বামী যদি খুশি হয়, আল্লাহর কসম তোমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত এই নারীর প্রতি খুশি। বাংলাদেশের নারীরা সব সাজগোজ যত্ন করে আলমারিতে রাখে। 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি কোন দিন করে বিয়ে শাদী লাগবে ওই দিন পড়বে, আর চিরা কাপড় পরে স্বামীর সামনে ঘুরবে। কথা কন ঠিক? দুর্গন্ধে যাওয়া যায় না, খালি গন্ধায়। আর যেই দিন বাহির হবে সেই দিন সেন্ট। তুই তোর বউ কি অমন? একজন খুব জোরে কয় ঠিক। আল্লাহু আকবার, এটা ভালোবাসা ভাই, এটা মনে কিছু নিও না, একটু জোরে কর আল্লাহু আকবার। মা, মা তোমার স্বামীকে তুমি সৌন্দর্য গভীর রাত্রে দেখাবা, তোমার অভিনয়, তোমার শ্বাস, তুমি যত প্রকারের সাজতে পারো, ঠোঁটে লিপস্টিক দিবে, দাও, দিও তোমার স্বামীকে দেখার জন্য। সুবহানাল্লাহ। মেকআপ করবা, করো, কোন রঙের শাড়ি পরবা পরো, যেখানে ইচ্ছা সেখানে পরো, তোমার স্বামীকে দেখাবা, আর কাউকে না। যেই অঙ্গ তার পয় পুরুষেরা দেখবে, যেই স্বর্ণ অলঙ্কার পর পুরুষ দেখবে, কিয়ামতের ময়দানে ওই অলঙ্কার গুলোকে জাহান্নামের আগুন বানিয়ে বলা হবে, এখানে পর, হাতের সোনা পর, গলার হার পর, এগুলো স্বর্ণের আগুন হয়ে যাবে।
সেই দিন বুঝবা সোনা মানুষকে দেখা কত বড় অপরাধ। কথা ঠিক করে মহিলারা কবে এই হুজুরের ওয়াজ চলবে না, এ ভালো হুজুর না, তোমার পক্ষে ওয়াজ করলে খুব খুশি। আমার বিরোধিতা করে যে চাচা বুঝা পেয়েছে, আগের মানুষ না, মারহাবা কর। আমার রসুল বলছেন 3টা কথা নারীদের সামনে বলিও, নারীরা খুশি হবে। রসুল বলছেন 1 নম্বর কথা, এই বিবাহিত ভাইয়া, চাচা ও চাচা, চাচা ও চাচা, চাচার নবীকে ধন্যবাদ। মুরব্বী দেখে না ভাই রে, কোন চাচা, এই কোন বেকরা পাহে দেখেও না হামাক ভাই। হ্যাঁ ভাই ভাতিজা, চাচা ও চাচা, ও মানে পেশাব করবে না, তা হাতটা দেখাইলে তো হয় না, হাত দেখাবেন, এটা তো ক্লাস চলতেছে তাই না, এটা ক্লাস। যদি জরুরত লাগে, জরুরতের উপর তো নাই, হাত দেখাবেন, ছেড়ে দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। 1টা আঙ্গুল দেখালে পেশাব, 2 আঙ্গুল দেখালে পায়খানা, যাও। 3 আঙ্গুল দেখালে বিড়ি। দেখলাম এক জায়গায় মাহফিল করতে গেলাম, এই 5 গ্রাম 20 গ্রাম, প্রত্যেকের মানুষ বিড়ি করবে, যাইয়া দেখি 3 আঙ্গুল দেখায়। আমি বললাম জীবনে তো 3 আঙ্গুলের সবক পড়ি নেই আমরা 2 আঙ্গুল পায়খানা, 1 আঙ্গুল পেশাব, তুই 3 আঙ্গুল দিস। কয় হুজুর এটা আমার তরিকা, আমরা পড়ছি। কি পড়ছিস? কয় 3 আঙ্গুল মানে বিড়ি খাবো। আরে সিগারেট খায় না ভাই, বিড়ি, ডাইরেক্ট বিড়ি। তা আমি বললাম হুজুর আপনারা তো সব দোয়া শিখছেন, আমাদের বিড়ি খাওয়ার দোয়া আছে নাকি? আমি বললাম বাপ দাদা 14 গোষ্ঠী ঘুমাবো জায়গা, আমি এই বিড়ি খাওয়া দোয়া পাইনি। আমি পাইছি। বিড়ি খাওয়া দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা। আমি বললাম এই মুরব্বির বড় শয়তান রে বাপ, এই বলে আল্লাহুম্মা বলে বারিক লানা, ফিমা বলে বিড়িটা না। নাউজুবিল্লাহ। কিছু মজার মানুষ আছে এরকম না, আল্লাহ মাফ করুক, আমিন কর। বিড়ির শরীরে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান মৃত্যুর কারণ। সিগারেটের শরীরে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান ক্যান্সারের কারণ। কথা কোন ঠিক? বিড়ি খায় কি মশান বাহে বিড়ি খাওয়ার নেতাগুলো, বিড়ি খাওয়ার আবার স্টাইল আছে, আছে না না? এই যে বিড়ি কথা কর না কেন? সকালবেলা দেখবেন এই কামদেবপুর বাজারে 1 শ্রেণীর নেতা বিড়ি ধরে, বিড়ির এখান, বিড়ির হাত এখানে। কথা কর ঠিক কেন? 1 হাতে চা, 1 হাতে বিড়ি। অনেক নেতা আছে কয় হুজুর বিড়িতে, সিগারেট বাথরুমের মধ্যে বিড়ি না খেলে নাকি বাথরুম হয় না। মনে মনে কয় তুই বাথরুমও খাস আবার বিড়িও খাস। কথা কর ঠিক কেন? আমেরিকার একজন গবেষক, তিনি 18 বছর গবেষণা চালাইছে বিড়ির মধ্যে। তিনি চালিয়ে বলছে একটা মানুষ যখন একটা টান দেয়, 1 টানে 30 সেকেন্ডের হায়াত কম। এটা মরবে, এটার বন্ধুকে মারবে। বলে কেন? বলে যাইনি বিড়ি খায়, ওর রুগের বন্ধুটা যার বউয়ের কাছে যাবে, ওই বউটাও মরবে। হ্যাঁ মা, যদি তুই না মরতে চাস অতি তাড়াতাড়ি, তোর স্বামীটা যদি বিড়ি খায়, ওই বিড়ি খাওয়াটা বন্ধ কর। কথা কর ঠিক করে? একটা সিগারেটের দাম 50 টাকা আছে, 20 টাকা আছে। ওই একটা সিগারেটের টাকা দিয়ে একটা আঙ্গুর কিনে খেতে পারে না, একটা আপেল কিনে খেতে পারে না, একটা পেয়ারা কিনে খেতে পারে না। আল্লাহু আকবার। 1 গ্লাস দুধ খায়। আমার জীবনে বহুত দেখছি চাচা দুধ বিক্রি করে বিড়ি খায়। কথা কর ঠিক করে? বাজারে দুধ বিক্রি করে বিড়ি খায়। আমি বললাম চাচা এত দামি দুধ বিক্রি করলে বিড়ি খাইলেন? কয় আমার দুধ ভালো লাগে না, বিড়ি ভালো লাগে। বলে বিড়ির শরীরে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান ক্যান্সারের কারণ। লাংস নষ্ট হয়ে যায়, কলিজাটা নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, অতি তাড়াতাড়ি মারা যাবেন। এজন্য বিড়ি খাবেন না। বিড়িটা কিয়ামতের ময়দানে যারা বিড়ি খোর, যারা সিগারেট খোর, ওরা কিয়ামতের ময়দানেও আল্লাহর কাছে বিড়ি চাই। এই দেখেন দুনিয়াতে যেমন নেশা, ওই নেশাটা কিন্তু কিয়ামতের ময়দানে থাকবে। হাদিসে আছে, হাদিসের কথা। জান্নাতের কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ বিড়ি দেন, বিড়ি দিবি আল্লাহ ফেরেশতা নে বিড়ি চাল চাইছি, বিড়ি যে দিবি ওরে তোর ম্যাচ নাই। আল্লাহর কাছে বলবে আল্লাহ খালি বিড়ি দিলেন, এটা সালাই টালাই দেন না।
আল্লাহ কবে এই জাহান্নামের আগুন ওই যে জ্বলতেছে ওখানে যাইয়া ধরাই নিয়ে আয়। জাহান্নামের কাছে যখন যায় ধরাবে সঙ্গে আগুন তাকে গ্রেফতার করে ফেলবে। বাবা এই অভ্যাসটা বদ অভ্যাসটা দূর করে দেন, এই খারাপ অভ্যাসগুলো যেন দূর হয়ে যায়। বিড়ির টাকা দিয়ে স্ত্রীকে নিয়ে আপেল খাবেন, দুধ খাবেন, ভালো ভালো জিনিস খাবেন, উপকার হবে। একটু চিৎকার দিয়ে ধরে কোন আমি জানি মাহফিলের মধ্যে কেউ যদি আমার খাওয়াইতে চায় আমি ভালো জিনিস খাওয়াচ্ছি, আমার ভাত গোস্ত চাই না। আমি বললাম তোমার গ্রামের খাঁটি গাভীর দুধ আর দেশি মুরগির ডিম, এক গ্লাস দুধ একটা ডিম দিলে আমার যথেষ্ট। কারণ শহরে দেশি ডিম পাওয়া মুশকিল, আর অরিজিনাল গাভীর দুধ পাওয়া যায় না। যার কাছে দুধ নেই, দুধ দেয় 1 কেজি, পানি দেয় 1.5 কেজি। দুধের মধ্যে যে ভাই বললো সাংবাদিক বা বিরোধতারা, উনি বললো চিংড়ি মাছও পাওয়া যায়। আল্লাহু আকবার কর। কেন ভাইজান, কেন? আল্লাহ যেন হেফাজত করে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আমিন। সবাই জোরে সরে একটা হাত তুলে একটা তাকবীর দিবেন। এটা শেষ, আমি এক্ষণে মুনাজাত দেব, তাড়াতাড়ি হাত তুলবেন, জোরে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। হয়নি আরো নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। কি যেন বলছিলাম যে স্ত্রীদের সামনে 3টা কথা বলবে, তাহলে স্ত্রীরা খুশি হবে। আমার রাসূল বলছেন 1 নাম্বার যারা বিয়ে শাদী করছেন, বিয়ে শাদী যারা করেন নাই তারা ফির আবার কারো কাছে বলতে যায়েন না, ভেজাল লাগবে। যারা বিয়ে শাদী লোক তারা বলবেন আজকে যাই ঘরের মধ্যে, বিবি রে কি বলে তোমার সারা দেশ ঘুরলাম, তোমার মতো হাতের রান্না আমি কোথাও পাই না। ওই বউ নিজে নিজে হাতের চুমা খাবে। আল্লাহ মোর স্বামীর হায়াত দারাজ কর। বলে কেন? আমার এই স্বামী আমার রান্নার প্রশংসা করছে। নাম্বার 2, বিবিরে কি সারা দেশ করলাম, অনেক নারী চোখে পড়ে, কিন্তু তোমার মতো সুন্দরী নারী আমার চোখে পড়ে না। ওই মনে মনে ড্রেসিং টেবিলে যাবে আর আয়নাতে নিজের ছবি দেখবে আর আলহামদুলিল্লাহ বলবে, কবে আল্লাহ মোর স্বামীর হায়াত দারাজ কর, মোর স্বামী সুন্দরী বলছে। 3 নাম্বার বলবেন, বিবিরে বিয়ে হওয়ার কতদিন হলো? মোটামুটি যুদ্ধের আগে। বুড়ি হোস না কেন? চামড়া খালি টান বের করবে, মুই কি বুড়ি হও না? সুবহানাল্লাহ। প্রশংসা করলে নারীরা বাকবাকুম। আর যদি তোমরা কইছেন বদনাম দিছে তো এই বিপদ, দোয়া করবে। এক হুজুরে দোয়া করছে যে জান্নাতের মধ্যে নামাজ পড়লে জান্নাত যাবে। তাই কয় হ্যাঁ, স্বামী বেশরা জীবনে নামাজ পড়ে নাই। ওই দিন ফজরের নামাজ 8টা, সকাল 8টায় ফজরের নামাজ পড়ে ওই দোয়া করতেছে। হুজুরে বলছে আল্লাহ নামাজ পড়লে জান্নাত যাব, জান্নাত গেলে নাকি হুরো পাবো, তাও আবার একটা না 70টা। তার মানে ওই বউ কি আছে, 70টা হুর পাবো। এই দাঁত জালের আর দরকার নেই। মহিলাটা আবার ঝাড়ু দিয়েছে ঘরে। কিসের হুর? কালকে হুজুরের কাছে ওয়াজ শুনছি তো, আমি যেন নামাজ পড়তেছি ফজরের নামাজ 8টায় নামাজ পড়ে হুর চায় 70টা। বেয়াক্কল কথা কর, ঠিক তো স্বামী বেশরা স্ত্রী মহিলা কয় এখন জান্নাতের হুরের পিছনত রাখছো, আমার আর পিছনত নাই, তাহলে এখন থেকে জান্নাতের হুরে রান্না করে দিল খাও। হুজুরের নাম্বারটা দাও তো, আমিও না ফোন টোন দেয়। হুজুরের খোঁজ নিয়ে কয় হুজুর কে? কয় যাকে ওয়াজ শোনাইছে এই ফজরের নামাজ 8টায় পরে হুর চায়। আমাদের জন্য হুট্টুর আছে না নাই? হুজুর বড় পেটদত পড়ছে। এটাকে কোন মহিলা, এটা যে কার ভাগ্যে পড়ছে? এই আমার টেলিফোন দেখেন, ওদের পারিবারিক ঝগড়া আমার জানলায়। আল্লাহু আকবার। হুজুর কয় কি বলতে চান? বলে আমার স্বামীর জন্য হুর আছে, আমাদের জন্য হুরা টোরা নাই। অবশ্যই আছে, তুমিও নামাজ পড়ো, তুমিও জান্নাতে স্বামী পাবো। এই আবার সকাল 10টায় নামাজ পড়ে দোয়া করে। আল্লাহ হুজুরে কইছে, হুজুরে ফোন করছি, হুজুর বলছে জান্নাত আমিও পাবো নামাজ পড়লে, ফজরের নামাজ 10টায় পড়তেছি, তো ইনশাআল্লাহ হুরা পাবো। তো স্বামী বেশরা কয় হুরা কি রে? কয় তোর মতো ঠ্যাং ফোটা স্বামীর আমার দরকার নাই। শীতের রাত্রে তুই লেপও ছিঁড়ছিস, আমার পাও ছিঁড়ছিস, আমার তোর মতো স্বামীর দরকার নাই। আমি নামাজ পড়তেছি, জান্নাতে হুরা পাবো। স্বামী বেশরা কয় ভাই মাফ করে দে, আর তোরও হুরোর দরকার নাই, আমারও তোরও হুরার দরকার নাই। আজ থেকে নামাজ পড়বো সময় মতো, জান্নাতের তুমি হুরা, আমি হব হুরি, আমরা দুইজনে জান্নাতে একসঙ্গে থাকবো। একটু চিৎকার দিয়ে দিলে
জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, সর্বোচ্চ 2 হতে 2.5 মিনিট সময় লাগবে ঘটনাটা বলতে। আমার দিলটা নরম করে দেন তো বাবা, এক ফোঁটা চোখের পানি বাগির করতে পারেন কিনা। হযরতে উমার, খাত্তাবের ছেলে উমার রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকরের সামনে যাইবে হাত বাড়াই দিয়ে বলে, ভাই আবু বকর, আমি আপনার ছোট ভাই, আপনি আমার বড় ভাই, জীবনে কোনো চাই নাই, আজকে একটা জিনিস আপনার কাছে চাই। বলে কি জিনিস? বলে আপনার একটা রাত্রের সওয়াব আমাকে দিবেন, তার বিনিময়ে আমি উমর সারা জীবনের নেকি আপনাকে দিয়ে দেব। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ভাই কোন রাত্রে? ওই রাতটা আমাকে একটু বাতাই দাও তো, ওই রাতটা একটু শনাক্ত করে দাও, কোন রাত্রে তুমি সওয়াবটা আমার নিতে চাও। হযরতে উমর ডাক দিয়ে বলে, কিছুদিন আগে আল্লাহ নবীর কাছে শুনছি, তাম দুনিয়ার নেকামল যদি এক পাল্লায় রাখানো হয়, আর আবু বকর সিদ্দিকের একটা রাত্রের আমল যদি অপর পাল্লায় রাখানো হয়, তো তাম দুনিয়ার থেকে আবু বকর সিদ্দিকের এক রাত্রের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আমি উমর নবীকে জিজ্ঞাসা করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের কোন রাত্রে সওয়াবটা এত তামা ভারী হয়ে যাবে? আল্লাহর নবী বলছেন, যেই দিন আমার আবু বকর হিজরত করেছেন আমার সাথে, ওই হিজরতের রাত মদিনা মক্কার ভিতরে একটা বড় ঘটনা ঘটেছে। ওই পাহারাদারের রাতটায় আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে, ওই রাত্রের সওয়াবটা আপনি আমারে দিবেন, আর তার বিনিময়ে আমি উমরের সারা জীবনের সওয়াব নিবেন। হযরত আবু বকর সিদ্দিক 2টা হাত উমরের সামনে বাড়াই দিয়ে বলে, ছোট ভাই, মাফও চাই, ক্ষমাও চাই, আমি উমর, আমি আবু বকর জান্নাতে যাওয়ার আমার কোনো সম্ভব নাই। একটা রাত আমলটাই আমি জান্নাতের আশা করি, সেই রাতটাই হচ্ছেন হিজরতের রাত। একটু হাত তুলে আল্লাহু আকবার কর, একটু জোরে কর। কি ছিল এই রাত্রের ঘটনা? কি ছিল এই ঘটনার মধ্যে? এত সওয়াব হয়ে গেল, এত দামি হয়ে গেল। মারহাবা। কারা কারা শুনবেন না হাত তুলে দেখেন। ওই দেখেন, গতকালকে এক রাতে 3টা মাহফিল করছে, আজকেও 3টা মাহফিল ছিল। মারহাবা। আজকেও 3টা, দিনে 2টা করছে। কথা বলবো কি, আপনার ওই যে রিকশাওয়ালার ঘটনাটা, এটা শোনার জন্য মানে খুব আগ্রহী ছিলাম আর কি। মারহাবা কর। উনি কিন্তু একজন বড় সাংবাদিক। এই যে বিরল টিভি যে আছে না, এটা সারা দিনাজপুরে লাইভে চলতেছে, আপনাদের এই ভিডিওগুলো দেখতেছেন সারা বাংলাদেশ। মারহাবা কর। এটা কিন্তু সরাসরি লাইভ চলতেছে না, সাংবাদিক মানুষ, একটা চিৎকার দিয়ে মারহাবা কর। আমি তো ওয়াজ এখনই শেষ করতাম, ফিনিশিং নিয়ে আসছি। এই যে ভাইটা রিকশাওয়ালার ঘটনা শুনতে চান, এটা একটা ভাইরাল টপিক ছিল। শুনবেন কারা কারা? হাত তুলে দেখান। শুনবেন? ওই যে 2-4 জন হাত তোলে নেই, কইব না। গতকালকে মাহফিলে বললাম কারা কারা জাহান্নামে যাবেন, হাত তোলেন। দেখি 2-4 জন মুরব্বীকে আল্লাহু আকবার। আমি বললাম, চাচা জাহান্নামে যাবেন? না, হাত তুললেন, দেখেন থুকু। বাবা আপনাকে না বাবা, বিবেকে ওয়াজ শুনতে হবে। একটু চিৎকার দিয়ে ধরে বলুন, ঠিক কেন? আচ্ছা, আর যদি 5 মিনিট বাড়ে, হ্যাঁ চালামো? এই ভাই, আমার জীবন চলবে, এটা ইঞ্জিন না। হ্যাঁ, দেখেন না, মুই খুশখুশ কাশে তো বাহে, মোর প্রতি কি তোমার দয়া হয় না? দোয়া করবেন যে গাড়ির একটা ইঞ্জিন চলে, মাঝে মাঝে তেল পানি ভালো লাগে না, 1 কাপ চা দিয়ে চাও না, চা খাও। 2 পাশে 2 মুরব্বী আছে, আমি অনুরোধ করছে, আর যদি 2-3 মিনিট বাড়াই কোনো অসুবিধা নাই তো? জোরে হাত তুলে তাহলে আল্লাহু আকবার কর। যুব সমাজ জোরে তার তাকবীর দেন, জোরে বলেন নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। ওই মাহফিলের আমার বন্ধু না, মানে ওটা শেষ, আমারটা চলেছে। মারহাবা কর, আরো চলবে। এই ভাই, তুই ভালো মানুষ না ভাই,
চা খামো ভাই, নজর ভালো দেন। চা ঠান্ডা ভাই, শরবত হয়ে গেছে। গরম চান এটা আল্লাহু আকবার কোন, এটা ভালোবাসা। এটার নাম কি? এটা ভালোবাসা। এই যে কোরআনের আকর্ষণ, এত বিরক্ত, তারপরও কেউ বিরক্ত হয় না, একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার। আমি বলছি 2-3 মিনিটে ঘটনাটা বলছি, এইটা ভাইরাল টপিকস একটা আলোচনা, আমি বলতে চাই, একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার। এটা ইউটিউবে সার্চ দিবেন আবুল কাশেম সরকার দিনাজপুরি, দেখবেন অনেক ওয়াজ আসবে, হাজার হাজার ওয়াজ আসবে। ইউটিউবে অনেক ভাইরাল ওয়াজ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কেন এই রিকশাওয়ালাকে এই হুজুরে সালাম দেয়। রিকশাওয়ালার সাথে কিসের সম্পর্ক? একটু চিৎকার দিয়ে ধরে করেন আল্লাহু আকবার। ঘটনাটা দিলটা নরম করে দেন। আমি ঘটনাটা 2-1 মিনিট টেনে নিচ্ছি। ভাইজান আমার, বন্ধুগণ আমার, সবে করছেন রসুলের বন্ধু। আল্লাহ রসুল বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক তারা রসুলের বন্ধু। যারা শরীরের ঘাম ফেলায়, কামাই করে, রুজি রোজগার করে, এদের কামাইটা 100% হালাল। শ্রমিক হচ্ছেন আল্লাহর বন্ধু, রসুলের বন্ধু। এরে ভাইজান আমার, বন্ধুগণ আমার, যেই শ্রমিক নামাজি হবে, দিনদার হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলছেন আমি নবী আর ওই শ্রমিক এত পাশাপাশি জান্নাতে থাকবো, আঙ্গুল দুইটা কি ফাঁকাফাঁকি না লাগালাগি? এটা জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, শ্রমিকের হালাল টাকা দিয়ে সন্তানদেরকে লেখাপড়া করাইলে ওই সন্তান রেজাল্ট ভালো করে, প্রাইভেট নাই, কোচিং নাই, ভালো রেজাল্ট। কিন্তু যাদের ঘুষের টাকা, সুদের টাকা, তার সন্তান 6টা সাবজেক্টে 6টা প্রাইভেট পড়ায়, কোচিং পড়ায়, বছর শেষে পরীক্ষা রেজাল্টে দেখা যায় 50 নাম্বার সিরিয়ালের উপরে, আর রিকশাওয়ালার সন্তান 1 নাম্বার সিরিয়ালে। একটু চিৎকার দিয়ে ধরে বলেন ঠিক কিনা? হালাল টাকার শক্তি, হারামের শক্তি নাই, হালালের শক্তি আছে। কথা কোন ঠিক কিনা? হালাল টাকা কামাই করবেন, আলুর ভর্তা ডাল দিয়ে খাবেন, এটাই শান্তি। বড় মতো বোয়াল মাছ, ইলিশ মাছের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? রিকশাওয়ালার ঘটনা, আমার জীবনে একটা রিকশাওয়ালার সাথে ইতিহাস হয়েছে। সেটা কুড়িগ্রাম জেলা একটা চর এলাকায় মাহফিলে যাচ্ছিলাম আমি। আমার দিকে তাকান। মাহফিলে যাওয়ার পথে নদীর পারে আমার গাড়ি ব্রেক, ওপারে আর নদীর ওপারে গাড়ি যায় না। নৌকা দিয়ে পার হইলাম। ওপারে গিয়ে শুনলাম প্রায় 7-8 কিলোমিটার মাহফিলে যেতে হবে বালুচর দিয়ে। আমি চিন্তা করলাম এত রাস্তা আমি কেমনে যাব? নেটওয়ার্কও নাই, টাওয়ারও নাই, মোবাইলের টাওয়ার বন্ধ হয়ে গেল। মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে যোগাযোগও করতে পারতেছি না। নদীর ওপারে ঘাটের মধ্যে যাইয়া দেখি ওপারে একটা বাজার, একটা 2টা দোকান, সেখানে একটা রিক্সা দাঁড়া। রিক্সা দেখে মনে আনন্দ পাইলাম যে রিক্সা চলে হয়তো মাহফিলে যাব। রিক্সা কাছে দিয়ে দেখি রিক্সা আছে, রিক্সাওয়ালা নাই। রিক্সাওয়ালা কোথায় গেল? কিছুক্ষণ পরে দাঁড়িয়ে থেকে দেখলাম আমার কানে আল্লাহর জিকিরের আওয়াজ আসছে। জিকিরের আওয়াজ আসে। আমি দেখলাম নদীর একেবারে ধারিতে তার নিজের রুমালটা বিছিয়ে অবসর সময় আল্লাহর জিকির করতেছে রিক্সাওয়ালা। সুবহানাল্লাহ। আমি যখন গলা হেকারি দিলাম, রিক্সাওয়ালা জিকির বন্ধ করে আমাকে সালাম দিল। আপনি কে? আমি বললাম আজকের প্রধান বক্তা, আমি এই মাহফিলে যাব। আমাকে দেখে সম্মান করে বললেন হযরত যাবেন না? আমার রিক্সায় চড়েন, আমি পৌঁছাই দেই। আমি বললাম ওই অপেক্ষায় আছি, আপনি আমার চড়াই নিয়ে যান। রিক্সায় চললাম, রিক্সার পেট্রোল চালায় রিক্সাওয়ালা আর আল্লাহর জিকির করে। একটু জোরে কর, লা ইলাহা। জিকির করে আর রিক্সাওয়ালা পেট্রোল চালায়, জিকির করে পেট্রোল চালায়। শহরে থেকে থেকে অভ্যাস, রিক্সায় চলার সময় হয় না। রিক্সা তো এখন উঠেই গেছে প্রায়। আগের দিনের গরুর গাড়ি, ভুষের গাড়ির বড় মজা। দিনাজপুর বড় মাঠে শুক্রবার মাঝে মাঝে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি আনা হয়। এখন আর ওই জামানায় নাই।
বড় মাঠ 1 চক্কর দিকে 100 টাকা নেয়, ঘোড়ার গাড়ি আর গরুর গাড়ি। অথচ আগের মানুষের গাড়ি ছিলেন ঘোড়ার গাড়ি আর গরুর গাড়ি। ম্যাক্সিমাম লোকের বিয়ে হয়েছে ঘোড়ার গাড়ি আর গরুর গাড়ি। আপনাদের বিয়ে হয়েছে মনে হয় ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, ঘুষের গাড়ি, জোরে করেন ঠিক কিনা? আমরা তো পাইনি, ওটার মজাই আলাদা। তার আগে পালকিতে বিয়ে হয়েছে, 4 জন ভারত নিয়ে বউ আর বধূ নিয়ে যায়, কি মজা দেখে, কি বউ মজা। আল্লাহু আকবার। আগের বিয়েতে একটা মজা আলাদা, এখন কি মজা থাকবে? বিয়ের আগে শেষ, বিয়ের আগে কাম সারা, মজা নাই। আগে বিয়ে হয়েছে 3 মাস ধরে বউ স্বামীকে দেখা দেয় না, স্বামী বউকে দেখা দেয় না, শরমে কথা কয় না। এখন বিয়ের মজলিসে একেবারে শেষ, স্বামী কাজী সাহেব জায়গায় কবুল, ওই তার আগে কয়ে কই ফেলাইছি আগে আপনি কথা কর ঠিক কেনা? আর আগেরকার মেয়েরা আমরা বিয়ে পড়াইতে দেখছি কবুলটা বলতে বলতে অজ্ঞান হয়ে গেছে, কি মজা। আল্লাহু আকবার। নারীরা যত লজ্জাশীল হবে তত নারীদের পুরুষের কাছে আকর্ষণ হবে। সুবহানাল্লাহ। নারীর লজ্জাটাই হচ্ছেন সম্ভ্রম, নারীদের লজ্জা সরল, এটা হচ্ছেন সম্পদ। লজ্জা কমে গেছে, কথা কর ঠিক কেন? এখনো আগের স্ত্রীরা যারা আছে কোনদিন স্বামীর পায়ের, স্বামীর ছায়াতে পা দেয় না, স্বামীর নাম ধরে ডাকে না, কথা কর ঠিক কেন? কথা কি বাড়াচ্ছি? রিকশাওয়ালা পেট্রোল চালায় আর আল্লাহর জিকির করে, জিকির করতেছে আর চালাচ্ছে, বড় মজাই লাগতেছে। মাত্র 6-7 কিলোমিটারের রাস্তা, ভালো লাগতেছে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, মাঝ রাস্তায় যাইয়া মাগরিবের আযান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশে নিয়ম আছে, আযান হলে প্রায় 5-10 মিনিট পর নামাজ হয় মাগরিবের, তাই না? আযানটা লাগে 3 মিনিট, নামাজ পড়ে 5 মিনিট, মোটে তো 8 মিনিট। আযান হতেই রিকশাওয়ালা একটা মসজিদের মধ্যে যে লাগাই দিল। একটু আল্লাহু আকবার। আমি বললাম, রিকশাওয়ালা ভাই, কেবলমাত্র আযান শুরু হলো, আপনি এখনই মসজিদে লাগাই দিলেন যে? তাড়াতাড়ি একটু টানেন, মাহফিলের কিনারায় নামাজ পড়বো। আমাকে রিকশাওয়ালা আমার দিকে তাকাই বলে, হযরত, আজকে 25 বছর যাবত রিকশা চালাই, অন্য শার্ট প্যান্ট পরা প্যাসেঞ্জার হলে আগে বলি, আপনারা আলেম ওলামা মানুষ, এই জন্য বলি নাই। আমি আজকে 25 বছর যাবত রিকশা চালাই, একটা দিনের জন্য আযান পড়লে আমার একটা পেট্রোল কোনোদিন চলে না। আমি জিব্বার মধ্যে কামড় দিয়ে বললাম, আল্লাহ, রিকশাওয়ালার কাছে ধরা খাইছি। ওই একটা রিকশাওয়ালা, আমি একটা বক্তা, ওর কাছে নামাজের এত গুরুত্ব আর আমার কাছে গুরুত্ব নেই। আমার বক্তাগিরির কোনো দাম নাই, ওরে দাম বেশি। আল্লাহু আকবার। এ ভাই, জুব্বা পাঞ্জাবি দেখে যে আল্লাহর ওলি মনে করবেন তাও না, কথা কন ঠিক কেন? অনেক 60 ফুট প্যান্ট পরা লোকেও আল্লাহর ওলি হতে পারে। একটু জোরে কর আল্লাহু আকবার। এই জুব্বা পরা, টুপি পরা, পাগড়ি পরা, দাড়ি রাখা কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানি কাফের, এরাও কিন্তু দাড়ি রাখছে। আবু জেহেলের মুখে দাড়ি ছিল, আবু জেহেল কিন্তু জুব্বা পরতো, মাথায় পাগড়ি দিত, রুমাল পরতো, হাজি হাজি ভাব। ওই কি ইসলামের মানত? এই পোশাক দিয়ে সবকিছু নির্ণয় করা যায় না। একটু চিৎকার দিয়ে ধরে কর ঠিক কেন? দিলটা নরম করে দেন। আমি রিকশাওয়ালার এই কথাটা শুনে জিব্বায় কামড় দিয়ে বললাম, ভাই, মাফ চাই, ক্ষমা চাই, আগে নামাজ তারপরে রিকশা। ওর কথায় আমি নামাজে গেলাম। নামাজ পড়ে সমাজ শেষে মসজিদ থেকে বাহির হয়ে বলে, হযরত, আমার হালাল টাকার 1 কাপ চা খাওয়াবো। আমি বললাম, খাওয়ান। চা খাওয়ার পরে আবার রিকশায় চড়ে, আবার জিকির করে, আবার টানে। কিছুক্ষণ যাওয়ার পরে আমাকে ডাক দিয়ে বলে, হযরত, একটা কথা বলবো, মনে কষ্ট নিবেন? বললাম, না। কয়, আপনি কি মক্কা মদিনায় হজে গেছেন? আমি বললাম, হ্যাঁ, আল্লাহ পাক নিচে কয়েকবার নিচে। মদিনায় গেছেন? বলে, হ্যাঁ, হজে গেলে তো মদিনায় যাওয়া লাগে। কয়, রসুলের রওজা গেছেন? হ্যাঁ ভাই, কি করেন, মদিনার হজ করলে কি রওজায় যাব না? তো মনে কিছু নিয়েন না হুজুর, আপনি কি আমার নবীকে স্বপ্নে দেখছেন? আমাকে বলছে, আপনি কি আমার নবীকে স্বপ্নে দেখছেন? আমি বললাম, চাচা, এ খাইছে রে, আমাকে কোন ভাই ভাই ফেলাইলো এই রিক্সাওয়ালা। এই রিক্সায় চড়ে বড় বিপদে পড়লাম। একবার কোনো মতে পার হইলাম, নামাজের কথা বলে, এখন দেখি আরো বড় পেস ফেলাইছে আমার। আমি তো ভাই, এটা তো আর মিথ্যা বলা যাবে না, নবীকে কোনোদিন ভাই স্বপ্নে দেখি নাই।
একটু চিৎকার দিয়ে আল্লাহ। আমি ভাই এতবার নবীর রওজায় গেছি, রসুলের রওজার আধারে গেছি, আজ পর্যন্ত একদিনের জন্য নবীকে স্বপ্নে দেখি নাই। পৃথিবীর সব স্বপ্ন মিথ্যা হতে পারে, আল্লাহ রসুলকে স্বপ্ন দেখা কোনোদিন মিথ্যা হয় না। কারণ আল্লাহ নবীর সুরত পৃথিবীতে কোনো শয়তান আর জিন ধারণ করতে পারে না। একটু আল্লাহ আকবার। রিকশাওয়ালাকে ডাক দিয়ে বললাম, ভাই জীবনে বহুত রিকশায় চড়ছি, কিন্তু তোমার মতো কঠিন প্রশ্নের সম্মুখীন আমি পড়ি নাই। আমি কোনোদিন আমার নবীকে স্বপ্নে দেখি নাই। আমার নবী কেমন দেখতে এটা আমি কোনোদিন দেখি নাই। আপনি কি আমার নবীকে স্বপ্নে দেখছেন? আমি প্রশ্ন করলাম উল্টা। রিকশাওয়ালা ডাক দিয়ে বলে, হযরত এই গরিবের কথা বিশ্বাস করবেন না জানি না, এই রিকশাওয়ালা গরিব, টিনের বাড়ি, খেরের বাড়ি। আমি সারাদিন রিকশা চালাই, 2,200 টাকা কামাই। আমি নিজেও খাই, ছেলে মেয়েদেরকে খাওয়াই। এই ভাঙ্গা ঘরের মধ্যে 250 টাকা দিন কামাই করে মক্কা মদিনা যাওয়ার মতো আমার এবিলিটি নাই, আমার অর্থ নাই। প্রতি রাত আমার নবীর সামনে আমি চোখের পানি ফেলে আর কান্দি, আর প্রতি রাত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জীবনে একটা বার হলো এই গরিবের চোখের মধ্যে আমার নবীকে দেখার সুযোগ করে দিও। এই গরিবের ঘরের মধ্যে একবার দুইবার নয়, এখন পর্যন্ত আল্লাহ পাক 50 বারের অধিক আমার নবীকে স্বপ্নে দেখার সুযোগ করে দিয়েছে। আমি রিকশা থেকে লাফ দিয়ে নিচের মধ্যে নেমে বললাম, রিকশাওয়ালা ভাই, আপনার রিকশায় প্যাসেঞ্জার আমি হব না। আপনি রিকশা থেকে নামেন, আপনি প্যাসেঞ্জার হন, আর আমি বক্তা রিকশা চালাই। কেন হযরত? বলে, যেই রিকশাওয়ালাটা আমার নবীকে 50 বার স্বপ্নে দেখে, আর আমি ইন্টারন্যাশনাল বক্তা হয়েও আমার নবীকে একটা বার দেখার সুযোগ হইল না, এই রিকশাওয়ালা তো রিকশাওয়ালা না। আমি আবুল কাশেমের সরকার থেকে আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আপনি রিকশা চড়েন, আমি চালাই। রিকশাওয়ালা ডাক দিয়ে বলে, হযরত পাগলামি করবেন না, আবার চড়েন, আমার কিছু কথা আছে সামনে। রিকশায় আবার চললাম, চোখের পানি পড়তেছে টপ টপ করে। আমার রিকশাওয়ালা আবার জিকির করতেছে, মনে মনে নিয়ত করলাম, মানুষের তো দোয়া নিছি, এই মানুষটার দোয়া আজকে আমাকে নেওয়া লাগবে। রিকশাওয়ালাকে একটা ভালো হাদিয়া দেওয়ার জন্য, অহংকারের জন্য না, ভালো হাদিয়া দেওয়ার জন্য পকেটে হাত দিয়ে একটা ভালো হাদিয়া সালামের মধ্যে রিকশাওয়ালার থেকে আমি মাহফিলের কিনারে গিয়ে যখন নেমে মুসাফার মাধ্যমে দিতে চাইলাম, রিকশাওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, হযরত মনে কিছু নিবেন না, আজকে 25 বছর রিকশা চালাইলাম, সব মানুষের ভাড়া নেই, কিন্তু আলেম ওলামাকে দেখলে কোনোদিন চললে, কোনোদিন রিকশায় চড়ে ভাড়া নেই। কেন ভাড়া নেন না? বলে, আলেম ওলামা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। তাদের চেহারার দিকে তাকাইলে নবীর কথা খেয়াল পড়ে যায়। এই জন্য উলামায়ে কিরামদেরকে আমি তাজিম করি, সম্মান করি। আমি রিকশাওয়ালার হাত ধরে মাপ নিয়ে বললাম, ভাইজান জীবনে বহুত দেশ ঘুরেছি, বহুত জায়গায় ঘুরেছি, আপনার মতো একজন আল্লাহওয়ালা মানুষ আজকে আমার চোখের মধ্যে পড়ে গেল, একটু দেন আপনার হাত, আমার বুকের মধ্যে মাথার মধ্যে হাত দিয়ে একটু দোয়া করে দেন। আপনি আল্লাহর ওলি। এই দেশের বহুত পীর আছে যারা আমার নবীকে স্বপ্নে দেখে নাই, আর আপনি একজন রিকশা চালক হয়ে আমার নবীর স্বপ্নে দেখাইছেন। এ ভাইজান আপনাকে একটু হাদিয়া দিতে চাইলাম, সেটাও আপনি গ্রহণ করলেন না। আলেম ওলামা বলে, আপনি এত সম্মান করেন, এত তাজিম করেন ওলামায়ে কেরামকে, এই আলেম ওলামাকে সম্মানের কারণে মদিনা নবীকে আপনার ঘরে 50 বার পাঠিয়ে দিয়েছে। কারণ আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, এলাকার উলামায়ে কেরাম, আমি আবুল কাশেম সরকার আজকে ওয়াজ করে চলে যাব। আপনার এলাকার লোক যদি মারা যান, আমি আবুল কাশেম সরকার কিন্তু আপনাদের জানাজা নামাজে নাও আসতেও পারি, খবর পেলে আসবো, নাও আসতে পারি। কিন্তু আপনাদের এলাকার আলেম ওলামা, এই এলাকার মসজিদের ইমাম, এই এলাকার আলেম ওলামা, তারা কিন্তু বসে থাকবে না। আপনার মৃত্যুর কথা শুনে সবার আগে এলাকার স্থানীয় ওলামায়ে কেরাম কিন্তু আপনার
আপনার সামনে এসে দাঁড়াবে। এই জন্য স্থানীয় আলেম ওলামারা হচ্ছেন আপনাদের মাথার তাজ, আপনাদের মাথার মুকুট। কোনদিন আলেম ওলামাদের মনে কষ্ট দিবেন না। ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা তাদেরকে তাজিম করবেন, সম্মান করবেন। মসজিদের ইমামকে সম্মান করবেন। মসজিদে যিনি আযান দেয় তাকে বলা হয় মুয়াজ্জিন। এই পৃথিবীতে সবথেকে দামি লোকের মধ্যে একটা মুয়াজ্জিনও পড়ে। কারণ যারা পাঁচবার মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিয়ামতের দিন সমস্ত মানুষের উপরে এক শ্রেণী মানুষের মাথা থাকবে সবার উপরে। হাজার মানুষের মধ্যেও তাকে চেনা সম্ভব হবে। বলে তারা কারা? বলে যারা মসজিদের মুয়াজ্জিন, যারা আযান দিয়ে মানুষকে নামাজের দিকে আহ্বান করেছে। আরে ভাইরা আমার, বন্ধুগণ আমার, মসজিদের মুয়াজ্জিন বলে আপনারা দুর্বল ভাবিয়েন না। এই পৃথিবীর জমিনে যত চাকরি আছে সব থেকে দামি চাকরির নাম হলো মুয়াজ্জিন। যিনি 5 বার মসজিদে আযান দেয়, ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার করে, ইভেন একজন ইমামের থেকেও মুয়াজ্জিনের দাম আল্লাহর কাছে বেশি। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? ভাইজান আমার, বন্ধুগণ আমার, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সাথে, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করব না। আজকের থেকে আমি স্থানীয় যত আলেম আছে সমস্ত আলেমগুলোকে আপনাদের হাওলায় রেখে গেলাম। সম্মান করবেন, তাজিম করবেন। উলামায়ে কেরাম যে এলাকা বেশি থাকে ওই এলাকার জন্য একটা রহমত থাকে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, সাংবাদিক, বিরল থানা টিভি, বিরল সাংবাদিক ভাই সহ যারা প্রসারণ করতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। দোয়া করব, দোয়ার আগে সবাই আরেকবার আমার সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। আমার সঙ্গে অর্থটা বলেন। পরম করুণাময় আল্লাহর নামে। পকেটে হাত দেন, দেন। দেখেন ছোট বাচ্চাগুলো হাত দিচ্ছে ভাই। আল্লাহু আকবার। তো পকেটে হাত দিলাম, এমনি দিলাম। মারহাবা কর, দিছেন পকেটে হাত, বিসমিল্লাহ কইছেন। তো এখন একটু বাহির করেন তো। শেষ ভালো যার সব ভালো তার। প্রধান বক্তা দোয়া করবে। দোয়া করার আগে কোন আল্লাহর বান্দা আছেন যাদের মা নাই? মা বেঁচে থাকলে একটা শাড়ি দিতেন, একটা লঙ্গি কিনে দিতেন আব্বাকে। ওই টাকাটা না হয় বাবা মার জন্য একটা মসজিদে দিয়ে দিলেন। আমিন কর। কোন ভাই আছেন বাবা মাকে ভালোবাসেন? আমার একজন চাচা, মুরব্বী চাচা, 200 টাকা দিলেন। মারহাবা কর। কার কোন ভাই আছে? হাত তুলেন, দেখান। একটু মারহাবা কর। আব্দুর রহমান মেম্বার লাইভ দেখতেছে, মাশাআল্লাহ, এটা লাইভে কাজে লাগছে। আল্লাহু আকবার বলেন। আমার একবার খেয়াল আছে ভাই, এটা আপনাকে বলি। দিনাজপুর শহর, এই ভাই শোনেন, দিনাজপুর শহরে সেটা হলো আমাদের এই যে কাঞ্চন নদীর পারে একটা মাহফিল হচ্ছিল। সেই নদীতে লাইভ দিচ্ছিল ওই প্রোগ্রাম পিএমএনএ। বাংলা মানে দিনাজপুরের ইতিহাসে সব থেকে বেশি কালেকশন হয়েছে অনলাইনে। আল্লাহু আকবার। আমি শুনছি সেই সময় প্রায় 13 লক্ষ টাকার মতো শুধু লাইফে টাকা দিয়েছে। ফোন করে, মোবাইল নাম্বার দিয়ে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার নামে 10,000 টাকা নেন ঘোড়াঘাট। হুজুর আমার জন্য দোয়া করেন রানীগঞ্জ। হুজুর আমার জন্য দোয়া করে হিলি। হুজুর আমার জন্য দোয়া করেন চিরিরবন্দ। পরবর্তীতে কমিটির কাছে শুনছি ওরা ঠিকই টাকাগুলো সঙ্গে সঙ্গে পাঠাইও দিয়েছে। একটু মারহাবা। তো আজকের এই যে দিনাজপুর টিভি যারা লাইভে দেখতেছেন, একজন দেখে আমাদের ভাই, কি নাম যেন, আব্দুর রহমান নামের ভাই 2500 টাকা দান করলেন এই মসজিদের জন্য। আল্লাহ, আজকে যারা এখান থেকে দিয়েছেন এটা তো দোয়া হবে। যিনি লাইভে থেকে দিয়েছেন দেখে, আল্লাহ আমার অন্তর থেকে আমার ভাইয়ের জন্য দোয়া করি। আব্দুর রহমান ভাই, আল্লাহ তার দানের মধ্যে বারাকা দান করেন, তার পরিবারকে হেফাজত করেন। আমিন বলেন। মজিবর ভাই 200 টাকা। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোটা মোটা টাকা, কেউ উঠে যাবেন না। মোটা মোটা টাকা এখানে 200। মাশাআল্লাহ। আমার আর একজন চাচা 200 টাকা। আলহামদুলিল্লাহ। আরো ভাই
200 টাকা। আর কারা কারা দিবেন? মা বোনদের প্যান্ডেলে রুমাল পাঠিয়ে দেন, দোয়া না করে যাবেন না। এই যে উঠে উঠে যাচ্ছেন, আমাদের মন খারাপ হচ্ছে না ভাই? আপনারা একের সঙ্গে ছিলাম, আপনারা আমাদেরকে বিপদে ফেলাই যাচ্ছেন। একটু বসেন 1-1.5 মিনিট, আমরা সবাই সবার সাথে মোসাফা করে যাব। আমিন বলেন। আমাদেরকে ফেলাই রেখে যাচ্ছেন কেন বাবা? টাকা দেওয়া লাগবে না বাবা, বসে থাকেন, টাকা দেওয়া লাগবে না। আমরা সবাই মুসাফা করে যাব, একজন আরেকজনের সাথে মোলাকাত করব। এই যে আমার মুরব্বী আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকা দিলেন, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। আমার আরেকজন চাচা মাশাআল্লাহ তিনি টাকা দিলেন, অনেকগুলো টাকা, মাশাআল্লাহ। আল্লাহ যেন বারাকা দান করেন, আমিন। এই যে দেখেন অনেকগুলো টাকা। মা বোনদের প্যান্ডেলে রুমাল পাঠাই দেন, আবারও দিবে, আবারও দিবে। 2-10 টাকা, 20 টাকা, 50, 100, 200 যা পারেন আল্লাহ রাস্তে দেন, আল্লাহ রাস্তে দেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন। হ্যাঁ দেন। আসেন, আর কোন ভাই আছেন? এই তো মাশাআল্লাহ আমার এক ভাই 100 টাকা দিলেন, জাযাকুমুল্লাহ। বলি মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় জনাব মোহাম্মদ মুজাহারুল ইসলাম, না প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজাহারুল ইসলাম, বিরল পোশাকল 2 মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি দোয়া চেয়েছেন, আগে 20, এখনো 20, মোটে 40,000 টাকা বরাদ্দ করলেন। জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর। মুজাহারুল ভাইকে আল্লাহ কবুল করেন, তার মনের তামান্নাকে কবুল করেন। আল্লাহ আল্লাহ তিনি যেন জনগণের সেবা করতে পারে সে তৌফিক তাকে দান করেন, আমিন। আর কোন ভাই আছেন বলেন? কোন ভাই আছেন বলেন? যুব সমাজ মা বোনদের প্যান্ডেলে রুমাল কেসে আপনারা অল্প অল্প করে দেন, 10-এর লাঠি 1-এর বোঝা, 500, 1000 মা বাবার জন্য নিয়তে দিবেন, মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের উন্নয়নের নিয়তে। আর কোন আল্লাহর বান্দা আছেন বলেন? আমরা দোয়া করে দেব ভাই। হাইয়াকুমুল্লাহ। চেয়ারম্যান অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান 5,000 টাকা দিয়েছেন। আর একজন জুয়েল ভাইয়ের নাম, তিনি 2,000 টাকা দিয়েছেন, মোটে 7,000। আল্লাহ বারাকা, আল্লাহ বারাকা দান করুন, আমিন। আল্লাহ জাযা দান করুন, আল্লাহ তাদের মনের সগিনিয়তকে কবুল করুন, আল্লাহ মুসিবত দূর করুন, আল্লাহ যারা ইন্তেকাল করেছে তাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। আর কোন ভাই আছেন বলেন তাড়াতাড়ি ভাই? এই এলাকার যুব সমাজ, চাকরিজীবী, কৃষিবিদ, যারা মৎস্যজীবী, যারা যেই দায়িত্বে আছেন অল্প অল্প করে লেখাই দিতে পারেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন আল্লাহর এক বান্দি, দেখেন চাচা, আল্লাহর একজন বান্দি, এটা মহিলা মানুষ, ইন্তাজুলের মা, 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার মাকে কবুল করুন, আমিন বলেন। 1000 টাকা, 1 লক্ষ টাকার বারাকা দান করুন, আমিন। আব্দুল খালেক ভাই নামে একজন অসুস্থ, দোয়া চেয়েছেন, অবশ্যই সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত রাখুন, আল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। আছেন আর কেউ ভাইয়া? বলেন তাড়াতাড়ি বলেন, যদি থাকেন তাড়াতাড়ি 1 মিনিটে বলেন, আর কষ্ট দেওয়া যাবে না, রাত অনেক হয়ে গেছে। বাকি লেখাইতে বলেন, ধান লেখান, হ্যাঁ হ্যাঁ, এবার কি নাম? মতিউর রহমান ভাই 500 টাকা দান করলেন, মারহাবা বলেন। আল্লাহ জানে মানে বরকত দান করুন, আমিন। মা বোনদের প্যান্ডেলে কি দিয়েছে? রুমাল নিয়ে। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। আসেন ভাই, দান করলে কমে না ভাই, দান করলে বারাকা দান করেন। এই এলাকার যুব সমাজ অল্প সময় একটা মাহফিলের আয়োজন করেছে, তাই না? এলাকার মসজিদের ইমাম মাশাআল্লাহ অনেক পরিশ্রমিক একজন ইমাম। আজকে যারা বক্তা ছিলেন মাশাআল্লাহ সবাই মোটামুটি ফাটাফাটি বক্তা। আমার আগে যিনি আলোচনা করছেন মুফতি ফয়সাল রশিদি, মুফতি ফজলেনুর রশিদি, এরা সবাই ভাই, দিনাজপুরের গর্ব। দিনাজপুরের বড় বড় মাদ্রাসার দায়িত্বশীল আছেন। আলামিয়া মাদ্রাসা তিনি তালিমাত হিসেবে আছেন, না? তারপরে আমাদের নিউটন জামিয়া আরাবিয়া মাদ্রাসা, এটা ইসলামিক বিশ্ববিদ্যালয় বলে, ইসলামিক বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে তিনি দায়িত্বশীল একজন শিক্ষক হিসেবে আছেন।
অনেক ভালো উসমানের আলেম, এরা বিরলের সন্তান, এরা বিরলের আলেম, আপনাদের মাঝে মাহফিল করলেন, আমিন বলেন। আল্লাহ যদি হায়াতে তৈবা দান করে, এই মাহফিল আগামীতে এর থেকে ভালো আয়োজন হবে আপনাদের সবার সহযোগিতা থাকলে। ভালো ভালো ইসলামিক স্কলাররা আসে, আলোচনা করবে, আমিন বলেন। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। অত্র এলাকার যুব সমাজ যারা মাহফিল দায়িত্বশীল ছিলেন, তোমরা সামনে আসো বাবা। যারা মাহফিলের আয়োজন করছেন, তোমরা সামনে আসো, সবাই আসো, সামনে আসো, আমার সামনে। না না, বসে না, দাঁড়াও বাবা, 1 মিনিট। এটা মামুনদের টাকা, আল্লাহ আগে নিয়েছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই যুব সমাজ, তাই না? তোমরা সবাই মাহফিলের আয়োজন না? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। চাচা, এই যে দেখেন, হ্যাঁ, একটু ফাঁকা দেন দাদা, আগে যাও, আগে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুই আগে যাও ভাই। আল্লাহ, এই পিচ্চিরা তোমরাও আসো, আসো আসো আসো, সবাই আসো। আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আমিন। বসো ভাই, মাইক নাও, বসো বসো। মুফতি সাহেবকে একটু জায়গা দেন। ওয়াস্তাদ করলে শেষ হয়ে যাবে, তাই না? এই স্মৃতিটা থাকে যাবে, তাই না? আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আমিন। বাবা, এই যে মুরব্বীরাও তোমাদের মাঝে আছে, এই সাংবাদিক ভাইয়েরাও আছে, তোমাদের কাছে আমাদের একটা আবদার আছে। তোমরা যে আয়োজন করছো, এই আয়োজনে আমরা সবাই খুশি। আলেম ওলামা যারা আয়োজন করছেন, ডেকোরেশন, মাইক, মাইক তো 100 ভালো, এই মাইক ভাড়া করবে, মাইকের খুব ভালো, মাইকের সার্ভিসও ভালো, ডেকোরেশনটা আরো চমৎকার, মানুষের উপস্থিতিটাও ঠান্ডার মধ্যে একটা গ্রাম পাড়া হিসেবে মোটামুটি ভালোই ছিল। তাও আবার 2টা মাহফিল, তাও 2টা মাহফিল। আমাদের মনে হয় ইনশাল্লাহ আমাদের ওই মাহফিলের লোক ঘুমাচ্ছে, আর আমরা এখনো চলতে আছি। মারহাবা কর, মারহাবা। তো আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের জন্য দোয়া করি, আমরা খুশি, আমরা বক্তারা খুশি, আপনারা আমাদের প্রতি খুশি আছেন। একটা আবদার আছে, যেমন যারা মাহফিল করছেন তাদের কাছে আবদার আছে, করবে, পুরো করবে, দিবা তোমরা ভাই, দিবা? কেন ভয় লাগে নাকি চাচা? দিবে, দিবে। আমি যদি কিছু চাই দিবে, তোর যদি সোয়েটারটা চাই দিবি? কি ভালোবাসা, আমিন কর। কিছু চাই না, একটা জিনিস শুধু চাইবো, তোমরা নিজেও নামাজ পড়বা, এই এলাকায় প্রত্যেকটা মানুষকে নামাজের জন্য আহ্বান করবো। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ রাজি? তাহলে তোমাদের জন্য আমরা প্রাণ ভরা দোয়া করি, আল্লাহ যেন আগামীতে এর থেকে বেশি সহযোগিতা যেন পাও, আমরা দোয়া করব। এবং আগামীর মাহফিলে আমাদের ওলামায়ে কেরামের ভালো সাপোর্ট থাকবে, আমরা দিক নির্দেশন দেব ইনশাআল্লাহ। এর থেকে বড় বড় ইসলামিক স্কলার, আলোচক আপনারা আনবেন, আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের দিনাজপুরে একটা বক্তাদের সমিতি আছে, দিনাজপুর জেলা, সেটা সভাপতি বিরাম, সেক্রেটারি, মারহাবা কর, মারহাবা। প্রায় 100-150 বক্তা আছে, বেশি, তার উপরও বেশি। সমস্ত বক্তাদের আমি সভাপতি, উনি সেক্রেটারি, মারহাবা কর। উত্তরবঙ্গে যত বড় বড় বক্তা আসে, আমাদের পারমিশন নিয়ে আসে। আমরা যদি বলি যে ওই এলাকাটা ভালো, তাহলে কিন্তু আসবে। বড় বড় বক্তাদের এমন নিয়ম, এটা ভিতরের খবর, তাই বলে দিলাম। তো ইনশাআল্লাহ আমরা সাপোর্ট করবো যেন এই জায়গায় বড় বড় বক্তা যেন আসতে পারে, আমিন বলেন। আমিন। আমাদের সাথে যোগাযোগ করবেন, ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আগামীতে এর থেকে বড় মাহফিল এই এলাকার যুব সমাজ যেন উপহার দিতে পারে, আমিন বলেন। আমিন। এখন থেকে টাকা জমাবা, তাই না? এখন থেকে টাকা জমাবা, বাহিরের কালেকশনের গোষ্ঠী কিলে নিজের টাকা দিয়ে মাহফিল করবো। ঠিক। 1000 টাকা করে আমরা এখন থেকে জমাইতে পারবো না? পারবো ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। এই মাহফিলের 100 জন সদস্য করবে, 100 জন, 100 জন সদস্য হবে, 1000 টাকা করে হলে কয় না? 1 লাখ। অসুবিধা আছে না। কালেকশন লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি কালেকশন হয় এটা মসজিদ ফান্ড দেবে, কিন্তু মাহফিলের টাকা মসজিদ থেকে নেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রতি বছরের যুব সমাজেরা তোমরা করবা, এখন থেকে সদস্য বাড়া শুরু করবা, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমিন। আমরা সবাই খুশি, আল্লাহ যেন খুশি হয়, আজকের মাহফিল যেন আল্লাহ তাআলা যেন কবুল করে। একটু জিকির দিয়ে জোরে কোন আমিন, আমিন। একটু মুনাজাত করি, তাই না? আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ
وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাত যত গভীর হয় দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়, কিন্তু আপনার রহমতেই বরকতি দরজা আপনার আদরের বান্দা বান্দির জন্য খোলা হয়। আল্লাহ, রাত প্রায় 1টার কাছাকাছি, এত শীত, এত কুয়াশা, কাপড় ভেদ করে কুয়াশা শরীরে পড়ে, এরপর আপনার বান্দা বান্দিরা বিরক্ত হয় নাই। আরো যদি শোনাইতাম আরো তারা শুনতো, কিন্তু আল্লাহ এই শোনা যেন শেষ শোনা না হয়। যা কিছু শুনলাম সবে মিলে আমল করার তৌফিক দিয়ে আয় আল্লাহ, এই মাহফিলকে অত্র এলাকার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। যারা মৃত্যুবরণ করে কবরে শায়িত আছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। এক ঝাঁক তরুণ যুবক তারা আজকের কোরআনের মাহফিলের উদ্যোগ নিয়ে অল্প সময়ের ভিতরে একটা ভালো আয়োজন উপহার দিয়েছেন এলাকায়। আমি কোন ভাষায় দোয়া করব? আমি গুনাহগার মানুষ। আমার দুই দিকে দুইজন মুরব্বী ওলামায়ে কেরাম যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলেছি। প্রাণ ভরা দোয়া করি ইন্তেজামিয়া কমিটির জন্য আমার সকল ভাইদেরকে আপনি হায়াতে বারাকা দান করেন, সুস্থতার নিয়ামত রাখিয়েন। আল্লাহ, আগামীতে এর থেকে বড় মাহফিল উপহার দেওয়ার তৌফিক দেন। আমার অসংখ্য মা বোনেরা এসেছেন, তাদেরকে আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রওয়ালা বানিয়ে দেন, সংসারের মধ্যে শান্তি দিয়ে দেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা পয়দা করে দেন, বাবা সন্তানের মধ্যে মহব্বত ভালোবাসা পয়দা করে দেন। এই সমাজের যত মানুষ বসবাস করে সবার অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে শান্তির সমাজ বানিয়ে দেন। আল্লাহ, মিলেমিশে বসবাস করার তৌফিক দান করেন। আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, সহসভাপতি, বিশেষ অতিথি, বিশেষ মেহমান, আমন্ত্রিত মেহমান, বক্তা, শ্রোতা, সাংবাদিক, শোননেওয়ালা, বন্নেওয়ালা সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। দিনাজপুর বিরল থানা ইসলামিক টিভি এই প্রচারটা সরাসরি করতেছেন, যেনার পরিশ্রমে সারা দিনাজপুর জেলায় যারা লাইভ দেখে, হয়তো যারা মাহফিল আসতে পারে নাই, ঘরের মধ্যে বসে বসে আমরা যা করতেছি, যা বলতেছি সব শুনতেছে, আর কমেন্টসে যারা, ইনবক্সে যারা লিখতেছে, আল্লাহ তাদেরকে আমাদের মাহফিল শোনার মধ্যেও শামিল রাখেন। আল্লাহ, আজকের মাহফিলের আলোচক মুফতি ফয়সাল রশিদি, মুফতি ফজলে নূর, ইয়াত্র মসজিদের ইমাম সাহেব, যারা আয়োজন করেছেন, অত্র মসজিদের সভাপতি, সেক্রেটারি, সদস্য সবাইকে কবুল করে নেন। ইন্তেজামিয়া কমিটিকে কবুল করে নেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার সফর সঙ্গী মাওলানা নুরুল ইসলাম, আল্লাহ তেনার জনম দুঃখিনী মা গত শুক্রবার এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার ভাইটাই মাহফিলে উপস্থিত হয়েছেন, ভেঙ্গে পড়েছেন মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর। আয় আল্লাহ, তার মরহুমা মাকে জান্নাতে কবুল করে নেন। আল্লাহ, তার আব্বা জান জীবিত আছে, তার আব্বাকে সুস্থতার নিয়ামতে রাখিয়েন। আল্লাহ, আমার আরেকজন বিশিষ্ট আলেম মুফতি সোয়েব মোহতামিম গোলাপবাগ মাদ্রাসা, তার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার মাকেও জান্নাতে কবুল করে নেন। এই বিরল থানার একজন হাফেজ রবিউল ইসলাম, আয় আল্লাহ, তেনার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তেনার আব্বাকেও জান্নাতে কবুল করে নেন। মুফতি ফজলে নূর, মুফতি ফয়সাল রশিদের আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে, মেহেরবানি করে তার আম্মাকেও জান্নাতে কবুল করে নেন। আমার নিজের আব্বা জানও দুনিয়ায় নাই, আল্লাহ আমার সঙ্গে যাদের বাবা নাই সবাই সবার বাবাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আজকে আমার দুই দিকে দুইজন মুরব্বী বসে আছে, আমার দাড়ি পাকা লোক, বড় ভালো লাগার, বড় ভালোবাসা, সবাইকে কবুল করে নেন। আল্লাহ,
এই এলাকার যুব সমাজ তাদেরকে বেকার না রাখিয়ে আল্লাহ ভালো একটা কাজের বন্দোবস্ত করে দেন। আল্লাহ এই মাহফিলের যুব সমাজেরা সবাই উদ্যোগ নিয়েছে, ওয়াদা দিয়েছে নামাজ পড়বে, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ যেন জামাতের সহিত আদায় করতে পারে, সে তৌফিক আপনি দান করেন আল্লাহ। মাহফিল শেষ করার আগে শেষবারের মতো একটা আবদার করে দোয়া করি শেষ করছি। আল্লাহ যেই দিন মৃত্যু দিবা ওই দিনটা যেন শুক্রবার হয়, ওই রাতটা যেন কদরের রাত হয়। আল্লাহ কালেমা পড়তে পড়তে যেন মউত আমাদের হয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله আসো মুসাফা করে আসো। সাদ্দাম ভাই 500 টাকা, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ, আমিন বলেন।